আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমার সাউন্ড কি ঠিক মতো পাচ্ছেন? আমাকে একটু জানাবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করতে পারি। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সবাইকে আহ, স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের যে তালিমুন নিসা দাওয়া সেশন এ। আল্লাহ তাআলার শুক্রিয়া যে আলহামদুলিল্লাহ এরকম একটা চমৎকার বিষয়ের অবতারণা ঘটানো হয়েছে এবং একটা চমৎকার বিষয়ে আলোচনা আমরা করতে যাচ্ছি আল্লাহ তাআলার মেহেরবানিতে। তিনি তৌফিক না দিলে এই আইডিয়াও আসতো না, এটা নিয়ে কাজও হতো না, এবং আমরা এখানে আলোচনার জন্য উপস্থিত হতে সক্ষম হতাম না। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বিধায় উম, আলোচনার জন্য আমি উপস্থিত হতে সক্ষম হয়েছি, আপনারা শোনার জন্য উপস্থিত হতে সক্ষম হয়েছেন। আল্লাহ তাআলার কাছে এই জন্য শুক্রিয়া জানাই, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কামনা করি যে আল্লাহ তৌফিক দিন যেন আমরা উত্তমভাবে হক আদায় করে বিষয়টা নিয়ে আলোচনা করতে সক্ষম হই, কেননা তিনি তৌফিক না দিলে আমাদের পক্ষে সম্ভব না যে আমরা উপযুক্ত পরিমাণে আলাপ আলোচনা করতে সক্ষম হব। এবং আল্লাহ তাআলা তৌফিক দান করুন তা দ্বারা যেন আমরা সবাই উপকৃত হতে পারি, ইহকাল এবং পরকাল উভয় ক্ষেত্রে। আয়োজনের জন্য তালিমুন নিসা কর্তৃপক্ষকে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুন, যেহেতু তারা এই উত্তম একটা প্রয়াস নিয়েছেন। আলহামদুলিল্লাহ, তাদের এই প্ল্যাটফর্মে আমি যতদূর জানি আরো বেশ কিছু সেশন হয়েছে। এটা একটা খুবই উত্তম বিষয়, বিশেষ করে বোনদের ক্ষেত্রে, যেন তারা দিনই দাওয়া লাভে সক্ষম হন এবং তাদের যে দিনের চাহিদাগুলো রয়েছে এগুলো আল্লাহ তাআলার মেহেরবানিতে পূরণ হয়। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ তাআলা তাদের প্রয়াসগুলোকে কবুল করুন এবং তাতে বারাকা দান করুন, আমি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিবাহ বাস্তবতা ও ফ্যান্টাসি। আসলে এটাকে এভাবে বলা যায় যে বাস্তবতার আলোকে বিবাহ বনাম ফ্যান্টাসির আলোকে বিবাহ, অথবা বলতে পারেন যে বাস্তবতার আলোকে বিবাহ, এবং এতে ফ্যান্টাসি কি কি ক্ষতি করে। আসলে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব এবং সেই সাথে চেষ্টা করব সেখান থেকে উত্তরণের ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা দিতে। এই দাবি করার সুযোগ নেই যে আমি এক্ষেত্রে একদম ফুল প্রুফ আলোচনা করতে সক্ষম হব। আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেন চেষ্টা করবো আলোচনা করতে। আহ এরপরও কিছু ঘাটতি তো অবশ্যই থাকবে, কিন্তু চেষ্টা করব যে যেন আমরা এমন একটা বিষয়ে এই পরিমাণ আলোচনা করতে সক্ষম হই যে যাতে আমাদের এই বিষয়ক যে চাহিদাটা তা কিছুটা হলেও পূরণ হয়, বা আপনি বলতে পারেন এটা আমাদের সূচনা বিন্দু হয়। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না এই বিষয়ে আসলে আমার একটা বই আছে। আমি একটা বইয়ের কো রাইটার। আরেকজন ছিলেন মাওলানা তানজিল আরিফিন আদনান, উনি এবং আমি দুজন মিলে একটা বই লিখেছিলাম। আমাদের বইটা এসেছিল উমেদ প্রকাশ থেকে, এখনো আছে বাজারে, আলহামদুলিল্লাহ। আমি ওইটা আমাদের যে লেখার ক্ষেত্রে আমাদের যে ড্রাইভিং ফোর্স, সেটা নিয়ে আমি যদি একটু কথা বলি আশা করি সেটা প্রাসঙ্গিক হবে ইনশাআল্লাহ তাআলা। তো ওইটা থেকে আপনারা বুঝবেন যে কেন আমাদের এই আলোচনাটা দরকার। বিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে। অন্যান্য দিন এর সাথে ইসলামের পার্থক্য কোন জায়গায়? ইসলামের অনেকগুলো পার্থক্যের জায়গা আছে, তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে ইসলাম মানব জীবনের ইহকাল এবং পরকাল দুইটার দিক নির্দেশনা দেয়। ইহকাল এবং পরকাল দুইটার দিক নির্দেশনা দেয়। শুধু ইহকালে সীমাবদ্ধ না, শুধু পরকালেও সীমাবদ্ধ নয়। অন্যদিকে ইসলাম ইহকালীন যতগুলো কাজ রয়েছে, এমনকি মানুষের টয়লেটে যাওয়ার আদব কি হবে তাও বলে দেয়। তো সেই হিসাবে ইসলাম এত ব্যাপক যে অন্য কোনো
ধর্ম এর ধারে কাছেও যায় না। এই জন্য এটা একমাত্র দিন আল্লাহ তালার কাছে। আল্লাহ তাআলা তার নিজের দিনকে এভাবেই আমাদের কাছে দিয়েছেন। ওয়ালিল্লাহিল হামদ। তো এইখানে বিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেননা মানব জাতি তার সূচনাই হয়েছে এর মাধ্যমে। সূচনা বলতে তার যে বিস্তারের সূচনা। যেমন আল্লাহ তাআলা সূরা নিসায় বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, পুরো মানব জাতিকে সম্বোধন করে তিনি কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। তোমরা সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটা প্রাণ থেকে, একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং এরপরে তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, এবং এরপরে তাদের থেকে অনেক পুরুষ নারীকে সৃষ্টি করেছেন। অর্থাৎ মানব জাতি বিস্তার লাভ করেছেই এই এর মাধ্যমে, দুঃখিত, এই পদ্ধতির মাধ্যমে। সেটা হচ্ছে বিবাহ। এর মাধ্যমেই একজন একজন পুরুষ একজন নারী একত্রিত হয় একটা পবিত্র বন্ধনে। এবং আমাদের এখানে বিষয়টা এরকম না যে দুইটা মানুষ খালি চিন্তা করলো আর হয়ে গেল, এরকম না। এটা একটা দিনই বিষয়। এখানে একটা চুক্তির বিষয় আছে, সেটা শরিয়া যেভাবে বলেছে সেভাবে হইতে হয়। এইখানে আহ অভিভাবকের থাকার ব্যাপার রয়েছে। এইভাবে আমাদের দিনে বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে পরিগণিত হয়েছে। তো যে কোনো আমল, ইসলামে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আপনি আমল যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেন, আল্লাহ তাআলার পছন্দনীয় পন্থায় করেন, সুন্নাহসম্মত পন্থায় করেন, তখন এটা একটা ইবাদতে পর্যবেসিত হয়। আপনারা জানেন যে খুবই বিখ্যাত একটা হাদিস, সেটা হচ্ছে কি, সকল আমল সকল আমল নিয়তের উপর নির্ভরশীল, এভাবে একটা অনুবাদ করা হয় আর কি, লুজি অনুবাদ। তো এই হাদিসটা আসলে কি? সহিহ বুখারীর একদম প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াতি, যে নিশ্চয়ই প্রত্যেক কাজের সাথে, এটা আসলে খুব ব্যাপক আলোচনা করা সম্ভব, গ্রামাটিক্যালি ওই আলোচনা আমরা যাবো না। বা এইভাবে বুঝেন যে প্রত্যেকটা আমলই হ্যাঁ নিয়তের উপর নির্ভরশীল, আবার প্রত্যেকটা আমলের মধ্যে নিয়ত রয়েছে। এই নিয়ত এবং আমলের মধ্যে একটা ওতপ্রোত সম্পর্ক আছে। তারপর আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে সে অনুযায়ী সে পায়। তো এখন ফামান কানাত হিজরাতুহু ইলা ইলা দুনিয়া ইউসিবুহা, এটা আসলে একটা ঘটনার প্রেক্ষিতে এই হাদিসটা এসেছিল। একজন ব্যক্তি, আপনাকে এটা জানতে হবে যে ওই সময় আহ হিজরত করা সবার জন্য আবশ্যক ছিল। হিজরত না করলে দিন পূর্ণাঙ্গতা পেত না। এই জন্য আপনি অনেক আয়াতে পাবেন এবং হাদিসে পাবেন যেখানে হিজরতের এত গুরুত্ব দেওয়া হয়েছে যে কেউ যদি মুশরিকদের ভূমিতে থাকে, বলা হয়েছে যে আল্লাহ রাসূল তার দায়িত্ব নেবেন না, এরকম কিছু বর্ণনা পাবেন। অর্থাৎ ওই সময় বিষয়টা এত ক্রিটিক্যাল ছিল। তো তখন একজন ব্যক্তি মদিনাতে হিজরত করেছে এই জন্য যে সে একজন নারীকে বিয়ে করতে চায়। ওনার নাম আমার যদি ভুল না থাকে উম্মে সুলাইম নাম ছিল, রাদিয়াল্লাহু তাআলা। তো উনি শর্ত দিয়েছেন, তো হিজরত করতে, হিজরত ছাড়া তো বিয়ে হবে না। তো সে হিজরত করে এসেছে কিন্তু বিয়ের জন্য, সে কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং আল্লাহ তাআলা রাসূলের দেখানো পথে আসে নাই। এই জন্য আল্লাহ রাসূল কি বলছেন, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, কারো যদি হিজরত হয় এই জন্য যে দুনিয়ার জন্য, ইউসিবুহা, সে সেটা অর্জন করতে চায়, আও ইলা ইমরাআ ইয়ানকিহুহা, বা এই জন্য সে হিজরত করেছে যে সে একজন নারীকে বিয়ে করবে, বা হিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, তাহলে তার হিজরত এইটার উদ্দেশ্যে পরিগণিত হবে। অর্থাৎ এইটা কিন্তু আল্লাহ তার এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য যে হিজরত, সেটা হিসাবে গণ্য হবে না। অর্থাৎ একটা আমল যেটা নেক আমল এবং ওই সময়কার বিবেচনায় আবশ্যকীয় আমল, সেই আমলটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য না করার কারণে এটা কিন্তু আল্লাহ তাআলার জন্য আমল হিসেবে বিবেচিত হলো না। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের নিয়ত কিরকম। যখন একজন মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তার চারিত্রিক শুদ্ধতা রক্ষার জন্য, তার দিনকে রক্ষার জন্য, উত্তমভাবে বংশবৃদ্ধির জন্য, এবং পরকালের পাথেয় অর্জনের জন্য, আমরা জানি নেক সন্তান সদকায়ে জারিয়ার মাধ্যম হয়, সেটা অর্জনের জন্য, এইভাবে বিভিন্ন নেক নিয়তের মাধ্যমে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এটা একটা বিশাল বড় ইবাদার মধ্যে পর্যবসিত হয়। তো এত বড় একটা কাজ করবেন, আলহামদুলিল্লাহ, এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখন এটা তো কিছু দিক নির্দেশনা দরকার। হয় যেটা যে আমরা একটা আমল সম্পর্কে জানলাম, কিন্তু এটার ব্যাপারে আমরা খুব গুরুত্ব দিয়ে এইভাবে বিবেচনা করলাম না যে বিষয়গুলোর মধ্যে কি আছে। আপনি শুনেছেন
কেউ নামাজ না পড়লে জাহান্নামী হবে, ইসলাম থেকে বাদ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এখন আপনি নামাজের ফরজ ওয়াজিব কিছু জানেন না, কোনো নিয়ম নীতি জানেন না, আপনি করলেন কি সুন্দর দাঁড়ায় গেলেন নামাজ পড়তে, এভাবে তো আসলে হবে না। আপনাকে ওই বিষয়টা সম্পর্কে জানতে হবে যে নামাজের কি কি বিধিবিধান আছে। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই যে আমি যে ভূমিকা টানছিলাম সেটা হচ্ছে, দেখেন, নামাজ যে পড়বেন, অনেক মানুষকে আপনারা পাবেন যারা এটা জানেন না যে নামাজ কোন কোন কাজে ভেঙে যায়। অর্থাৎ এমন অনেক কাজ আছে যেখান থেকে মানুষের নামাজ নষ্ট হয়ে যায় নামাজের মধ্যে থাকা অবস্থায়। হ্যাঁ, ফিক ভেদে কিছু মত পার্থক্যের জায়গা আছে, কিন্তু যে যেই ফিককে অনুসরণ করে, সে সালাফি হোক, সে হানাফি হোক, যে যে ফিক অনুসরণ করে, তাদেরও যে মূলনীতি আছে সেই অনুযায়ীও জানে না যে কি হিসাবে তার নামাজটা ভাঙবে। তো সে কিন্তু নামাজ পড়তেছে, খুব সিনসিয়ারলি আপনি হয়তো দেখছেন, মাশাআল্লাহ সবসময় আসতেছে, কিন্তু মসজিদে আসছে, তার হয় তার কেরাতের অবস্থা খুব খারাপ, আরো অন্যান্য বিভিন্ন সমস্যা আছে, এগুলো কিন্তু সে ঠিক করেনি, কারণ এই বিষয়ে সে কনসিয়াস না। তাহলে আপনি একটা আমল করবেন, এই আমলটা কিসে নষ্ট হতে পারে এটা আপনার জানা খুব জরুরি, যেন ওই দুর্ঘটনার মধ্যে আপনি না পড়েন। এইটা জানা এই জন্য জরুরি, কষ্ট করে আমল করছেন, নষ্ট কেন করবেন? তাই না? কষ্ট করে সালাত আদায় করছেন, নষ্ট কেন করবেন? কষ্ট করে জাকাত আদায় করছেন, আপনি এমন জায়গায় দিলেন যেটা জাকাতের খাত না, আদায় হলো না। আপনি কষ্ট করে অন্যান্য যে কোনো ইবাদত করছেন কিন্তু ভুলভাবে করছেন, সেটা আপনার এই কষ্টটাকে বিফল করে দেয়। কেননা আমাদের দিন অজ্ঞদের দিন নয়। আমাদের দিনের প্রথম কথাই ছিল কি, করা পড়ো। এটা বলার কারণ কি? এখানেই হচ্ছে আমাদের এই ইঙ্গিত যে প্রথম কাজ হলো শিক্ষা। এই জন্য আপনারা জানেন সুনান ইবনে মাজার প্রখ্যাত হাদিস যে তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর ইলম অর্জন করা ফরজ। এটা তাকে অর্জন করতে হবে, এটা তার দায়িত্ব। এবং আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় বলেছেন ফাআলাম, জেনে রাখো। এখান থেকে আলিমরা এই মাসালা বের করেছেন যে আল্লাহ তাআলার নির্দেশনা থেকে বোঝা যাচ্ছে যে আপনার জানতেই হবে, জানাটা আপনার জন্য ওয়াজিব, আবশ্যক। হ্যাঁ, ওয়াজিব বলতে আমি আসলে ফরজ বুঝাচ্ছি, যে কিছু উসুলি মত পার্থক্যের জায়গা আছে। তো আমরা আবার পয়েন্টে আসি। তাহলে আপনার জন্য জানাটা আবশ্যক যে আমার আমলটা যেন নষ্ট না হয়। তা বিয়ের মতো একটা আমল, এটাকে মানুষ নষ্ট করে ফেলছিল বিভিন্ন বিষয়। এবং এটার কারণ হচ্ছে কি, যে কিছু ফ্যান্টাসি, যে বিষয়টাকে যদি আপনি রিয়েলিস্টিক ভাবে চিন্তা করেন, সঠিকভাবে চিন্তা করেন এবং সঠিক অ্যাপ্রোচের মাধ্যমে আগান, তাহলে ইনশা আল্লাহ তাআলা এইটাই আপনার জন্য একটা বিশাল বড় আমল। কিন্তু আপনি যদি এটা ভুল পদ্ধতিতে আগান, ভুলভাবে আগান, তাহলে কি হবে? আপনি ভুল দিকে চলে যাবেন এবং মানুষ কিন্তু এর কারণে অনেক সাফারার হয়। আমার নিজস্ব বিভিন্ন অভিজ্ঞতা যা আমি জীবনে দেখেছি এর মধ্যে, সেখানে আমি এরকম দেখেছি যে, আমি একটা কথা বলি, এটা খেয়াল রাখেন। মানুষ অনেক সময় নিজের দিনকে ভুল বুঝে। মানুষ অনেক সময় নিজেই দিনকে ভুল বোঝে, নিজে আগ বাড়িয়ে কিছু মিস ইন্টারপ্রিটেশন করে, বা নিজস্ব কিছু থিঙ্কিং থাকে ওইটাকে দিনের উপর আরোপ করে। অনেক কিছু হতে পারে, কেউ কেউ এরকম করে যে সে বুঝেছেই ভুল, কেউ এরকম করে যে নিজে নিজে বুঝেছে। কারো এরকম হয় যে উনি দিনে এসেছেন একটা ভুল অ্যাজাম্পশনের উপর বেস করে, যে এই দিনটা হলো এইরকম, এই হিসাবে উনি দিনকে কবুল করেছেন। কবুল করার পরে যখন উনি দেখছেন যে না, অ্যাজাম্পশনটা মিলে না, তখন দুইটা সিনারিওর একটা হবে। এক হচ্ছে সে বলবে আচ্ছা তাহলে আমি বের হয়ে গেলাম, আলিয়াদুবিল্লাহ। আরেক হচ্ছে যে না, আমি দিনই থাকবো, কিন্তু দিনকে এখন আমি ভেঙে চুরে আমার মন মতো ব্যাখ্যা করবো যেন আমার অ্যাজাম্পশনের সাথে মিলে। তো এই একটা দুর্ঘটনা ঘটে কিন্তু। আরেকটা যেটা বললাম যে মানুষ কিছু অ্যাজাম্পশন নিয়ে বা কিছু চিন্তাধারা রাখে সে দিনের ভিতরে এসে, তো এবং এটা নিয়ে অনেক সময় বাড়াবাড়ি করে, অনেক সময় ছাড়াছাড়িও করে, যে কোনো দিকে হয়। তারপরে যখন হয় কি যে ওইটা নিয়ে সে সাফার করে, তখন তার মনে হয় না তাহলে আমার দিনেই সমস্যা। অথবা সে যে ধারাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছিল, দিনের যে ধারাটা, সেই ধারাটার সমস্যা, আসলে সে কখনো খেয়াল করে না যে তার নিজের এলমের সমস্যা, কিংবা তার অতি বোঝের সমস্যা, কিংবা তার অজ্ঞতার সমস্যা, কিংবা তার আবেগের সমস্যা, অনেক কিছু সমস্যা হতে পারে। কেননা দিন ফুলপ্রুফ আলহামদুলিল্লাহ। দিনের যেগুলো প্রাচীন ধারাগুলো রয়ে গেছে, টিকে গেছে আলহামদুলিল্লাহ, সেটাও ইলমি ধারাই। অনেক অনেক ইলমি কাজ হয়েছে, হাজার হাজার আলিম, লাখ লাখ আলিম এগুলোর সাথে সম্পৃক্ত, আলহামদুলিল্লাহ সবাই তো ঠিকই আছে। তো তোমার সমস্যা কোন জায়গায়? তুমি কি ভুলটা করেছো সেটা কিন্তু আত্মজিজ্ঞাসায় যায় না। সে চিন্তা করে যে না, তাহলে ধারাই সমস্যা, ধারা বদলাই, আলহামদুলিল্লাহ তাও তো দিনে থাকে। কেউ কেউ আরো কয়েক দফা এগিয়ে যায়। তো এর মধ্যে আপনার বৈবাহিক ফ্যান্টাসিও কিন্তু পড়ে। আমরা এরকম দেখেছি, মানে বিয়ের বিষয়ে যেরকম ফ্যান্টাসি চিন্তা করেছে, লাইক দিন বিয়েটা এরকম হবে, বিয়ের পরের জীবনটা এরকম হবে, এই এবং দুনিয়াবী জীবনকে জান্নাতের মতো মনে করেছে। মনে রাখবেন, দুনিয়া হচ্ছে কি সিজনুল মুমিন, আল্লাহ রাসূল আমাদের সতর্ক করে বলেছেন দুনিয়া কি, দুনিয়া হচ্ছে মুমিনদের জেলখানা। জেলখানা আপনি কতটুকু ভালো পাবেন? জেলখানায় আপনাকে যদি
ইয়েও দেওয়া হয়, এই যে আপনার ভিআইপি যারা গ্রেফতার হন তাদের এক ধরনের সুবিধা দেওয়া হয়। যদি এইটাও আপনি দেন, তারপরে তো জেলখানায়, তারপরে তো জেলখানায়, জেলখানায় কি আপনি সারা জীবন থাকতে চাইবেন নাকি? থাকতে চাইবেন না। আপনি আপনার যে আসল বাড়ি, সেই জান্নাতের দিকে যাওয়ার চেষ্টা করবেন। দুনিয়ার জেলখানা থেকে যেমন মানুষ মুক্ত হয়ে তার নিজের বাড়িতে যাওয়ার চেষ্টা করে, জেলখানা যত ভালো। আবার ওখানে আপনাকে যত সুযোগ দেওয়া হোক না কেন, কখনোই বাড়ির ন্যূনতম সুযোগের পরিমাণ ওখানে হবে না। তো এই তো দুনিয়া, এটাই তো দুনিয়া। তো সেই দুনিয়াতে যখন আমরা আছি কতটুকু হবে? কিন্তু আমরা ওই একটা ফ্যান্টাসির মধ্যে থাকি, তারপরে দেখা যায় যে যখন দুয়ে দুয়ে চার মিলছে না, ওই সুতোটা কেটে যাচ্ছে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাই এবং বিষয়টা আমাদের জন্য কঠিন হয়ে যায়। তো এইখানে আমরা এই বিষয়টা নিয়ে আমি এবং বইটার প্রকাশক আমরা একটা আলোচনা হয়েছিল একবার, যে না এটাই ফ্যান্টাসি গুলোকে আসলে অ্যাড্রেস করা দরকার। তো আলহামদুলিল্লাহ ওখানে আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল যে মানুষের সামনে এই বাস্তবতা তুলে ধরা। দেখেন এই ফ্যান্টাসি গুলো যদি আপনি ডিল করতে পারেন পারফেক্টলি, বিয়েটা অনেক ভালো একটা বিষয়, অনেক ভালো একটা, অনেক নিয়ামতের বিষয় আলহামদুলিল্লাহ। আমাদের আজকে এখানে যে আমরা আলোচনা করছি তারও কিন্তু মুখ্য উদ্দেশ্য এটাই, যে এই ফ্যান্টাসি গুলো সম্পর্কে একটু সতর্ক থাকেন। বলছি না সব বলতে পারবো, বাট কিছু কিছু তো বলবোই। সেগুলোকে আগে থেকে যদি মেন্টালি প্রিপেয়ার্ড থাকেন, ডিল করতে পারে, তাহলে দেখবেন যে অনেক সহজ এবং অনেক অনেক আনন্দদায়ক আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় হলো এখানে, কারো কারো মনে হতে পারে এই বিষয়গুলো না জানলেই তো ভালো, আরাম লাগে। বা অনেকে মনে করেন কি আমি হচ্ছে উট পাখির মতো। উট পাখির মতো কি করবেন? মাটির নিচে মাথা গুঁজে রাখবেন, তাহলে চারপাশে ঝড়ঝাপটা হয়ে যাচ্ছে, আপনি টের পাবেন না। পাবেন যখন ঝড়টা আপনাকে উড়িয়ে নিয়ে যাবে, তখন মাটি থেকে মাথা এমনি উঠে যাবে। তো ওই সমস্যায় পড়ার তো দরকার নেই। তার আগে থেকে একটু সতর্ক থাকা জরুরি। হ্যাঁ, তাকদীর একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এর মানে এই না যে আমরা আমল করি না, এর মানে এই না যে আমরা সতর্ক থাকি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের জন্য উসওয়াতুন হাসানা তিনি, আমাদের জন্য উত্তম আদর্শ তিনি। এবং তার জীবনে আমরা তার ভুরি ভুরি সতর্কতার উদাহরণ দেখি, ভুরি ভুরি। এমনকি বিয়ের ক্ষেত্রে কখনো কোনো সাহাবীকে সতর্ক করে দিচ্ছেন যে অমুক গোত্রের আহ, মেয়েদের জেনেটিক্যালি যেটা হয় যে চোখের সমস্যা হয়, একটু দেখে নিও। কাউকে বলছেন যে দেখে নাও যে পছন্দ হয় কিনা পরে, বা পছন্দ না হলে সমস্যা। কাউকে হয়তো ওর আরো অন্যান্য বিষয়ে সতর্ক করছেন, এটা বিয়ের ক্ষেত্রে। আর অন্যান্য ক্ষেত্রে তো সতর্কতার অনেক বর্ণনা আছে। কাজে আমাদের কাজ হচ্ছে কি সতর্কতা হওয়া সুন্নাহ অনুযায়ী, এবং আল্লাহ তাআলার উপর ভরসা করা। কাজে আপনি যখন আগে থেকে এটা জানবেন, আপনি আগে থেকে সতর্ক থাকবেন, আপনার জন্য জিনিসগুলো ডিল করা অনেক সহজ ব্যক্তি জীবনে। আর যদি এটা না করেন, তাহলে আপনি দেখবেন আপনার টাফ হয়ে যাচ্ছে। মানে একটা চিন্তা করেছি এরকম হচ্ছে হওয়ার কথা, আল্লাহ হলো না কেন, তখন মনটা খারাপ হয়ে যায়, মানুষ মেনে নিতে পারে না, অনেক ধরনের সমস্যা হয়। এই ঝামেলা থেকে বাঁচার জন্য মূলত আমাদের এই উদ্যোগ, যে এই বিষয়টা আমাদের জানা দরকার। আমরা যেন ফ্যান্টাসি থেকে বেঁচে বাস্তব জীবনে উত্তমভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারি। আলহামদুলিল্লাহ, আর তোমরা আলহামদুলিল্লাহ অনেক থেকে রিভিউ পেয়েছে যারা বিষয়গুলো সতর্ক হয়েছেন, অনেক উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমলটা কবুল করে হৃদয় করে আবেন। আসেন আমরা এরপরে, আমি একটু ভূমিকা বললাম, এখন একটু আমরা মূল আলোচনা যাই। যে প্রথমে একটু জানা দরকার যে বিয়ের গুরুত্ব, বিয়ের ইসলামে অনেক গুরুত্ব। আমি একটু আগে যেমন আলোচনা করেছি সেটা তো দেখেছেন। এবং আল্লাহ তাআলা যেমন সূরা নিসাতেই এর আগে 1 নম্বর আয়াত বলেছে, 3 নম্বর আয়াতে বলেছেন কি ফানকিহু মা তাবা লাকুম, তোমাদের যাদের পছন্দ হয় এরকম বিয়ে করে ফেলো। মিনান নিসাই, নারীদের ভিতরে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুইজন তিনজন বা চারজন। ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা, যদি এটা ভয় পাওয়া যায় যে সমতা আসলে তুমি রক্ষা করতে পারবে না, ঠিক আছে একজন করো। কিন্তু আল্লাহ তাআলা শুরু করেছেন কি ফানকিহু, বিয়ে করো দিয়ে। তো এই জন্য বিয়ে করাটা শরিয়াতে একটা গুরুত্বপূর্ণ আমল। আহ বাকি এটার ফিকহি বিধান নিয়ে আলিমদের মধ্যে কিছু মতভেদ আছে, কিন্তু আমরা ওই আলোচনায় যাবো না, ওটা আমরা স্কিপ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তিনি, আহ, আচ্ছা এখানে একটা ভূমিকা বলে নিই। আমরা অনেক রেওয়ায়েত দেখবো যেখানে আসলে বিয়ের গুরুত্ব এই বিষয়ে পুরুষদেরকে উদ্দেশ্য করে বলা আছে, এটা কজ আছে। এখানে এর কারণ হচ্ছে যে বিয়েটা আসলে সারাই ভাবে উদ্যোগটা নেয় কে? পুরুষ। উদ্যোগটা নেয় হলো পুরুষ। সে হচ্ছে পাত্রী খুঁজবে, বা সে বিয়ের উদ্যোগটা নেবে, বা তার বাবা উদ্যোগ নেবে, বা মেয়ের বাবা উদ্যোগ নেবে। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের ক্ষেত্রে যেটা হয়েছে যে তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন। মেয়েদের যেহেতু ওইরকম সাধারণত তারা উদ্যোগী হন না, সারাইভাবে এটা বৈধ। খেয়াল রাখবেন, সারাইভাবে এটা বৈধ। যে যদি কেউ উদ্যোগ নেয় এটা অবৈধ না, কিন্তু মূল কাজটা হচ্ছে এটা ছেলে এটা করবে। অনেক সময় খুবই বিচ্ছিন্ন একটা বর্ণনা ওখান থেকে নিয়ে অনেকে একদম সুন্নাহ সাবিত করে ফেলে। সুন্নাহ মনে করার কোনো কারণ নেই। সেটা হচ্ছে যে একজন মেয়ে নিজেকে উপস্থাপন করা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন নারী একবার নিজেকে উপস্থাপন করেছেন বিয়ের জন্য।
এটা আলিমরা বরং এটাকে এইভাবে আলোচনা করেছেন যে আল্লাহ রাসূলের সামনে নিজেকে এইভাবে উপস্থাপন করার বিধান কি, সেটা নিয়ে আলোচনা করেছেন এবং এখান থেকে বৈধতা আলোচনা করেছেন যে হ্যাঁ বৈধ, কেউ যদি বিয়ে করতে চায়। কিন্তু এটা মূল না, মূল হলো কি পুরুষদের দায়িত্ব, তারাই উদ্যোগী হবে, তারাই বিয়ের ব্যবস্থাপনা করবে, তারাই তো অনুষ্ঠান করবে, এভরিথিং। তো আল্লাহ রাসূল যা বলেছেন দেখবেন সব পুরুষদের উদ্দেশ্য করে বলেছেন। এই জন্য মনে করবেন না যে আপনারা এখান থেকে কমিটেড, এরকম না। সাধারণত বক্তা তার সামনে যারা উপস্থিত থাকেন তাদেরকে উদ্দেশ্য করে বলেন। যেমন আজকে আপনাদের সাথে আলোচনা করতে গিয়ে আমি আমার নিজের যে আলোচনা বইটাতে ছিলাম একটু ঢেলে সাজিয়েছি। এই জন্য করেছি কারণ ওখানে আমার মুখ্য উদ্দেশ্য ছিল পুরুষরা, ভাইরা, আমি ওইভাবে লিখেছি। তারপর মেয়েদের ব্যাপারে অনেক আলোচনা আমি করেছি, কিন্তু এখন আমি আলোচনা করছি বোনদের উদ্দেশ্যে। এখন এই জায়গায় যদি কোনো ভাই এটা শোনেন, তার মনে হতে পারে যে এই টপিকগুলো আমার সাথে রিলেটেড না, রিলেটেড অবভিয়াসলি, বাট আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি না, যেহেতু উদ্দেশ্য করে বলছি বোনদের, এই জন্য আলোচনাটা হবে এরকম। আচ্ছা, এটা একটা খেয়াল রাখার বিষয়। তো আমি যেটা বলছিলাম যে সহিহ মুসলিম একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইয়া মাশারা শাবাব, হে যুবকেরা, মান ইসতাতাআ মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যে বিয়ে করতে সক্ষম সেজন্য বিয়ে করে ফেলে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। এটার বেনিফিট উনি দুইটা বলেছেন। এক হচ্ছে যে এটা হচ্ছে দৃষ্টি সংযমে অধিক সহায়ক, এবং তার যে আহ, মানুষের যে আহ, যৌন শক্তি সেটাকে সংযমের ক্ষেত্রেও এটা অধিক সহায়ক। কারণ মানুষের এই দুইটা জিনিস মানুষকে বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে এই বিষয়গুলো, এই ধরনের গুণার ক্ষেত্রে, এই ধরনের পাপাচারের ক্ষেত্রে, অশ্লীলতার ক্ষেত্রে। মানুষ হচ্ছে তাকাবে, তাকানোর ফলে তার মধ্যে আগ্রহ তৈরি হবে, এবং এই আগ্রহ এক পর্যায়ে তাকে চূড়ান্ত যে গুনাহ জিনার মধ্যে নিয়ে ফেলে দিবে। তো বিয়ে এই বিষয়টা থেকে মানুষকে বাঁচায়, এটা কিন্তু জেনারেল সেন্সে। এমন না যে এটা ব্যতিক্রম হতে পারে না, সমাজ নষ্ট হলে হবে না, এরকম না। বাট এটা হচ্ছে মূল একটা যে বেনিফিটকে এটা এখানে বর্ণনা করা হয়েছে। এটা হইতেই হবে, এটা সব ক্ষেত্রে আবশ্যক নয়। এই জন্য অনেক সময় দেখবি যে হ্যাঁ বিয়ে করার পরও তো তার দৃষ্টি সংযত থাকছে না, বা তার চারিত্রিক অবস্থা ভালো না। হ্যাঁ ওটার কজ আছে, ওটার কজ হচ্ছে, এটা আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা, সেটা অন্য হাদিসে আছে। যেটার মূল কজ হচ্ছে তাকওয়ার অভাব। কারণ আপনার সবার আগে কি থাকা লাগবে? তাকওয়া। তাকওয়া থাকলে আপনি দেখবেন যে দিনের অনেক বিধানের ক্ষেত্রে বলা হচ্ছে দেখো এটা হলো এটা হবে, এটা হলো এটা হবে। যদি তাকওয়া না থাকে এগুলো কোনোটাই হবে না। কিন্তু যখন তাকওয়া হবে তখন দেখবেন ওই হাদিসের ভাষ্যগুলো বাস্তব জীবনে প্রায়োগিক। তখন আপনি এটা সামলাতে পারছেন। তো তাহলে একটা মানুষের তাকওয়া থাকলে যখন সে যুবক থাকে, তার মধ্যে আকর্ষণ থাকে, তার এদিক ওদিক দেখানোর একটা আগ্রহ হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানিতে যখন সে বিয়ে করতে সক্ষম হবে, তো আল্লাহর ভয় আছে, এখন তোমার কাছে এটার প্রয়োজন পূরণের উপায়ও আছে, এখন তুমি কেন তাকাবা? তো তখন সে নিজেকে এটা থেকে নিজেকে বোধ দিতে পারে, প্রবোধ দিতে পারে, নিজেকে এটা থেকে বাঁচিয়ে আনতে পারে। তো এই জন্য খুবই জরুরি, যার সামর্থ্য আছে, কারণ এই হাদিস আছে যে মানিস তপা আমিন কুমল বা তোমাদের যার এই বিয়ে খরচ আদি এগুলোর সামর্থ্যটা আছে, সে জন্য বিয়ে করে নেয়। কারণ এই হাদিসের পরে আছে যে যার সামর্থ্য নেই সে কি করবে? সে হচ্ছে তখন আহ সিয়াম পালন করবে। তো কাজে বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা দেখলাম যে মানুষের চারিত্রিক হেফাজতের জন্য বিয়ে। দ্বিতীয় বিষয় হচ্ছে আরেকটা হাদিস আমরা এক্ষেত্রে বলতে পারি, এটাও সহিহ মুসলিমের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়া মাতা ও খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতু সালিহা। দুনিয়া হচ্ছে মাতা, এবং দুনিয়ার সবচেয়ে কল্যাণকর উত্তম মাতা হচ্ছে এটা, একজন নেককার স্ত্রী। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। আচ্ছা, মাতা কি জিনিস? অনেকে মানে এটার বাংলা অনুবাদ অনেক সময় লেখা যে উপভোগ্য বিষয় বা উপভোগের সামগ্রী, এটা নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলে। তো বিষয়টা হচ্ছে কি, মাতা মানে হলো যা দিয়ে উপকৃত হওয়া যায়। এবং চিবির রাহিমাহুল্লাহ ব্যাখ্যা ব্যাখ্যা করছেন যে মাতা কি জিনিস, যা দিয়ে উপকৃত হওয়া যায় দুনিয়াতে। প্রায় সবকিছু আর দুনিয়া ইটসেলফ একটা জিনিস যেটা দিয়ে আপনি উপকৃত হতে পারেন যদি আপনি এর মাধ্যমে আখিরাত কামনা করেন, আখিরাতের আমল করেন। এই দুনিয়া মাতা, এটা আপনার জন্য উপকারের বিষয়, এর দ্বারা আপনি উপকৃত হতে পারবেন। আর দুনিয়ার মধ্যে যত ধরনের উপকারের বিষয় আছে এর মধ্যে সবচেয়ে কল্যাণকর উপকারী বিষয় হচ্ছে কি একজন নেককারী স্ত্রী। এবং এটা ভাইস ভার্সা কিন্তু। এখানে ওই যে বলেছে যেটা উদ্দেশ্য তো পুরুষদেরকে বলা, কিন্তু যখন একজন নারী চিন্তা করবে তার জন্য এটাই, যে একজন নেককার স্বামী। কারণ যখন একজন স্বামী এবং স্ত্রী আলহামদুলিল্লাহ নেককার হবে, তখন এই দুনিয়াতে আসলে খেয়াল করবেন যে দুনিয়ার এর থেকে শ্রেষ্ঠ নেয়ামত আসলে হয় না। কারণ ফর এক্সাম্পল, ধরেন একজন মানুষ আলহামদুলিল্লাহ উনি দিনদার, উনি নেককার, উনি সে স্বামী হোক বা স্ত্রী হোক, সে উম, যদি সলাত আদায় করতে যায়, সে যদি বেশি বেশি নেক আমল করতে যায়,
তার কাউন্টার পার্টের হেল্প ছাড়া কিন্তু বিষয়টা অনেক টাফ, অনেক টাফ। মনে করেন একজন পুরুষ, সে কি করবে? সে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করবে। এখন সে যদি সাহারি খেতে চায় বরকতের জন্য সুন্নাহ অনুযায়ী, তার স্ত্রী যদি করে না দেয়, সে কি করবে? অন দ্য আদার হ্যান্ড, একজন মেয়ে যদি চায় আর স্বামী যদি অনুমতি না দেয়, তাহলে সে কি করবে? আবার যেমন ধরেন আহ সালাত আদায় করবে, বেশি বেশি নফল করতে চায়, হাজবেন্ড যদি হেল্পফুল না হয় এ বিষয়ে, তাকে একটু ছাড় না দেয়, তাহলে সে কেমনে পাবে? আবার উল্টাও, হাজবেন্ড হয়তো সারাদিন যেহেতু বাইরে কাজে টাজে থাকে, বাসায় যখন আসছে, ওয়াইফ যদি ওই সময়টাও তাকে একটু ইবাদতের জন্য ছেড়ে না দেয় নিজের হক থেকে, যে ঠিক আছে নফল তো নফল, নফল তো আর আবশ্যক না, এখন সে ভাবছে যে আমি কিছু নফল সালাত আদায় করি, যেহেতু আমি একদমই সারাদিন সময় পাচ্ছি না, অফিসে দৌড়ঝাঁপ করছি, এখন এই সময়টা তো স্ত্রী পেতে পারে যেহেতু তার হকের মধ্যে পড়ে। আমি এখানে ওই আলোচনা দীর্ঘায়িত করবো না, বাট এই বিষয়ে হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর কাছে ওরকম অনুমতি চেয়েছেন যে আমাকে একটু ছাড়ো, আমি ইয়ে করি, তাহাজ্জুদ পড়ি। যদিও এই বিষয়ে আলিমরা এই মত দেন যে আল্লাহ রাসূলের জন্য, এটা আপনারা হয়তো জানেন না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটাকে বলা হয়, যেটা ওনার জন্য খাস বিধান, যে স্ত্রীদের বিষয়ে ওনার সমতা আবশ্যক ছিল, এটা কোরআন একটা আয়াতই আছে এই বিষয়ে। কারণ ওনাকে যে বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে, এটা ওনার জন্য এটা ভারী হয়ে যায়, আল্লাহ তাআলা ওনার জন্য সহজ করে দিয়েছেন। কারণ ওনার স্ত্রীও বেশি ছিল এবং ওনার দায়িত্ব তার চেয়েও বেশি ছিল। তো কিন্তু তিনি কখনো এই সুযোগটা নেন না। ইউজুয়ালি উনি সবাইকে তার হক আদায় করতেন, এবং এই জায়গাতে যদিও তার জন্য আবশ্যক না, কিন্তু তিনি এটা উম্মাহকে শিখিয়েছেন। তিনি অনুমতি দিয়েছেন যে আহ, মানে আমি হুবহু প্যারাফ্রেজ করছি না, জাস্ট মূল ভাবটা বলছি, যে তাকে যেন অনুমতি, তিনি যেন ছাড়েন, এবং তিনি তাহলে এই সময়টা নফল সালাত আদায় করেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তো ওই দিন স্ত্রী, তিনি তার নিজের উপরে কাকে প্রাধান্য দিলেন? আল্লাহ তাআলাকে প্রাধান্য দিলেন, যেন আল্লাহ রাসূল আল্লাহ তাআলার ইবাদত করে। এখন দেখেন, একজন নেককার স্ত্রী যদি না হয়, সে কি স্বামীকে এই সময় এই ছাড়টা দিবে? সে বলবে সারাদিন তো বাইরেই থাকো, তুই টাইম পেলে বন্ধুদের সাথেই ঘোরো, এখন তুমি আবার আবার নফলও পড়বা, তাহলে আমি টাইমটা পাচ্ছি কোথায়? এরকম। তো এটা আমি জাস্ট উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, দেখেন যে তাহলে কাউন্টার পার্টটা সলেহ হওয়া, নেককার হওয়া কত গুরুত্বপূর্ণ। যখন এটা হবে, তখনই সম্ভব যে দুনিয়াতে আপনি একটা উত্তম পরিবার তৈরি করবেন। এই হাদিসই সুনান ইবনে মাজাহতে, ওটা সহি 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 সনদে এসেছে, এভাবে এসেছে যে ইন্নামা দুনিয়া মাতা, এই দুনিয়া হচ্ছে এরকম মাতা, উপকারী বস্তু। ওয়ালাইসা মিন মাতাঈ দুনিয়া শাইউন আফদালা মিনাল মারআতি সালিহা। তো এই দুনিয়ার যে উপকারী বস্তুগুলো আছে, এর মধ্যে এই নেককার স্ত্রীর চেয়ে উত্তম কিছু নেই। এটা হচ্ছে আফজাল, এটা হচ্ছে সর্বোত্তম, এটা সুপারলেটিভ ডিগ্রিতে বলা হয়েছে সর্বোত্তম, কিন্তু এটা সুনান ইবনে মাজাহ 1855 নম্বর হাদিস। তাহলে এইটা আমাদের বোঝা জরুরি যে নেককার কাউন্টার পার্ট মানুষের ব্যক্তি জীবনে কি পরিমাণ গুরুত্বপূর্ণ দুনিয়ার অন্যান্য বিষয় থেকে। আমি কিন্তু কয়েকটা উদাহরণ দিয়েছি, সত্য আপনি খুঁজলে অনেক পাবেন। যেমন আমি এমন এক ভাইয়ের কথা জানি, যিনি উনি এখনো বিয়ে করেনি, চেষ্টা করতেছেন, আল্লাহ তৌফিক যেন হয়ে যায়। আমি তো সে ভদ্রলোক, আলহামদুলিল্লাহ, ওনার বিভিন্ন জায়গায় অনেক চ্যারিটি কাজ আছে, কিন্তু উনি বিয়ের ক্ষেত্রে এটা নিয়ে একটা চিন্তায় আছেন যে যে তার স্ত্রী এটাকে মানবে কিনা। কারণ আপনারা জানেন যে মানুষ অনেক ধরনের হয়। এখন দেখা গেল বিয়ের পরে তার স্ত্রী এটা দেবে, এটা দিল, যে লাইক এত চ্যারিটি করলে কেমনে হবে, তো নফল বিষয়, কিন্তু ফরজ তো আদায় করোই, নফল তার কোনো আবশ্যক বিষয় না, তো তুমি বাসার জন্য জমাও, হ্যাঁ জমানোটাও বৈধ, এটা কোনো সমস্যা না, বাট উনি তো আফজল, উত্তম কাজের মধ্যে আছেন, তিনি চাচ্ছেন না সেটা ছাড়তে, তিনি চাচ্ছেন কি সেটা কন্টিনিউ হোক। এখন সেটা করবেন কিভাবে? যদি স্ত্রী তার জন্য সহায়ক হয়। এই জন্য নেককার স্ত্রী এরকম গুরুত্বপূর্ণ। আবার একইভাবে ভাইস ভার্সা, ভাইস ভার্সা। আমরা এরকমও জানি যে বউয়ের জাকাত ফরজ হয়ে আছে, কিন্তু তার কাছে কোনো অ্যামাউন্ট নাই যে আদায় করবে, আর হাজবেন্ড সেটাকে ইচ্ছা করে আটকে রেখেছে, তার মধ্যে ওই ফিলিংসই নাই। তার এমন না যে সামর্থ্য নেই, আলহামদুলিল্লাহ সামর্থ্য আছে, কিন্তু আদায় করবে না, কারণ তার ওই ফিলিংসটা নাই, যেটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। তাহলে এটা খুব জরুরি, তাই না, কাউন্টার পার্টটা ভালো হওয়া। তো এই হচ্ছে বিয়েতে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। আমরা এই বিষয়ে একটা হাদিসও দেখতে পারি। সেটা হচ্ছে আল্লাহ রাসূল এক হাদিসে এরকম বলেছেন, মিন মিন সাআদাতি ইবনে আদম, বনু আদমের যে সৌভাগ্যর বিষয়, সেই বিষয়গুলো কি কি সেটা আল্লাহ রাসূল যখন বলেছেন, এটা কয়েকটা ভার্সন আছে হাদিসটার, কোনোটাতে তিনটা, কোনোটাতে চারটার কথা আছে। তো একটা হাদিস যেটা আমি বলছি, এটা হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদ উল্লেখ করেছেন, 1445 নম্বর হাদিস। তিনি এই হাদিসটি ভাবে করেছেন যে সেই সেই মিন সাআদাত ইবনে আদম, বনু আদমের সৌভাগ্যের বিষয় কি কি, এক হচ্ছে দেখেন আল মারআতু সালিহা, এক নম্বরে নেককার স্ত্রী, ওয়াল মাসকানু সালেহ, এবং উত্তম আবাস, তাহলে উত্তম আবাসও কিন্তু সৌভাগ্যের বিষয়। ওয়াল মারকাবুস সালেহ, এবং একটা উত্তম বাহন। এই তিনটা যখন একটা মানুষের মধ্যে থাকে, সে আসলে সত্যিকার অর্থে
বনু আদমের মধ্যে তার ভিতরে সৌভাগ্যের লক্ষণগুলো দেখা যাচ্ছে এই হাদিস অনুযায়ী। আচ্ছা, তো এই হাদিসের সনদ শেখ আলবানী রহমাতুল্লাহ সহিহ গাইরি বলেছেন সহিহ তারগিবে। আর আরেকটা হাদিস আছে এরকম, এইটা আমি বিশেষভাবে বলবো যে আপনাদের একটু আগে খেয়াল আছে আমি বলেছিলাম যে তাকওয়া কেন গুরুত্বপূর্ণ, তাকওয়া ছাড়া কেন পূরণ হবে না, সেটাই হাদিস থেকে আমরা দেখবো। যে আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মা রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা, মা রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা, আল্লাহ তাআলা যাকে নেককার স্ত্রী দিয়েছেন, ফাকাদ আ'আনাহু আলা শাতরি দীনিহি, আল্লাহ তাকে তার অর্ধেক দিন পরিপূর্ণ করার ক্ষেত্রে সাহায্য করেছেন। ওয়ালিয়াত্তাকিল্লাহা ফি শাতরিল বাকি, সেজন্য বাকি অর্ধেক দিনের ক্ষেত্রে আল্লাহকে ভয় করে। আচ্ছা, এইটা আবার অনেকে এরকম মনে করেন যে এর মানে মনে হয় ঠিক দিনের অর্ধেক মানে অ্যাকচুয়াল অর্ধেক, মানে ঠিক অ্যাকচুয়াল অর্ধেক না, এটার একটা ব্যাখ্যা আছে, আমি এটা ইনশাআল্লাহ তাআলা একটু পরে করবো। আমাদের ফার্স্ট অফ পয়েন্ট ফ্যান্টাসি নিয়ে যখন আলোচনা হবে তখন আমি এটার ব্যাখ্যা করবো, আগে কনক্লুশনে পৌঁছাবেন না। আপাতত এটা মনে রাখেন যে দেখেন আল্লাহ তাআলা কি জানিয়েছেন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা যখন কাউকে নেককার জীবন সঙ্গী দান করেন তখন দিন পরিপূর্ণ করার ক্ষেত্রে তাকে আল্লাহ তাআলা সাহায্য করেন। এটা আমি একটু আগে কিন্তু ব্যাখ্যা করেছি, ব্যাখ্যাটা খেয়াল করেন তাহলে বুঝবেন এই হাদিসের অর্থ কি। তো তাহলে আপনি যখন নেককার স্ত্রী পাবেন তখনই আপনার পক্ষে সম্ভব। আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখেন, সাহাবীদের জীবন দেখেন, তাদের স্ত্রীরা যদি এরকম সহায়ক না হইতেন বা স্ত্রীদের সহায়ক যদি স্বামীরা না হইতেন, তাহলে কিন্তু ওইভাবে তাদের পক্ষে আসলে ওই পরিমাণ কাজ করা সম্ভব হতো না যেটুকু তারা করে গেছেন। মাত্র যে হাদিসটা বললাম এটা ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল মুআজামুল আওসাত এবং হাকিম রাহিমাহুল্লাহ তাআলা মুস্তাদরাক এ উল্লেখ করেছেন, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, শেখ আলম রাহিমাহুল্লাহ হাসান লিগাইরি বলেছেন সহিহ তারগিবে। এটা আরেকটা সনদ আছে ইমাম বাইহাকীর, সেখানে এরকম ভাবে আছে যে ইদা তাজাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দীন, বান্দা যখন বিয়ে করে তখন সে দিনের অর্ধেক পূর্ণ করে দেয়। ফালিয়াত্তাকিল্লাহা ফি নিসফিল বাকি, সে যেন বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করে। তো বলেছিলাম যে এটা ব্যাখ্যা করবেন ইনশাআল্লাহ তাআলা, সামনে এটা ব্যাখ্যা আসবে। আচ্ছা, আর বিয়ের বিষয়টা এরকম গুরুত্বপূর্ণ যে কেউ যখন তার চারিত্রিক হেফাজতের জন্য বিয়ে করার উদ্যোগ নেয় আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। আল্লাহ তাআলা এটা আমাদের আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, বলেছেন যে সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিনজন এমন আছে যাদেরকে সাহায্য করে আল্লাহ তাআলা তার নিজের উপর অবধারিত করেছেন। সেগুলো কি, তারা কারা? একটা হচ্ছে আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, এক হচ্ছে আল্লাহর রাস্তায় মুজাহিদ, তাহলে যে আল্লাহর রাস্তায় জিহাদের পরে থাকে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন, কোনো না কোনো ফর্মে করবেন। আর মনে রাখবেন যে সাহায্য সবসময় আমার আপনার পছন্দ মতো ফর্মে আসবে না। আমরা সবসময় মনে করি যে আমি একটা বিষয়ে সাহায্য চাই মানে ঠিক যেভাবে চাচ্ছি এইভাবে আসবে, এইভাবে আসতে হবে, আল্লাহ তাআলাকে তো কেউ বাধ্য করতে পারবে না। বান্দা সাহায্য চায়, আল্লাহ তাআলা তার জন্য যেটা বেস্ট হয় সেটা দিবেন, কারণ আমরা তো আর সেটা সবসময় বুঝি না, আল্লাহ তাআলা একমাত্র জানেন। আচ্ছা, তাহলে এটা এক নাম্বার। তারপর হচ্ছে ওয়াল মুকাতিবুল্লাযী ইউরিদুল আদা, মুকাতিব বলতে বোঝানো হয়েছে এক দাস যে ধরনের মুক্ত হবে, মুক্ত হতে চায়। ইসলামের এই চমৎকার বৈশিষ্ট্য ছিল যে কোনো দাস চাইলেই মালিক থেকে খুব সহজে আজাদ হতে পারতো, যেটা ক্রিশ্চিয়ানিটি কখনো দেখে না। এই জন্য ওরা বুঝে না যে আমাদের দাসপ্রথার বেনিফিট কোথায়। মুকাতিব হলো একজন দাস বা দাসী, সে তার মালিকের সাথে একটা চুক্তিতে আসতে পারে যে আমি আপনার কাছে আর থাকতে চাই না, আমি আজাদ হতে চাই। তো মালিক বলবে আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা একটা চুক্তিতে আসি। চুক্তি হচ্ছে কি, তুমি আমাকে এই পরিমাণ অর্থ বা এই পরিমাণ সম্পদ বা এই বিষয়ে তুমি আমাকে এনে দাও উপার্জন করে, আমি তোমাকে আজাদ করে দিব। ভেরি ইজি, কারণ আমি তাকে ইনভেস্ট করেছি, ওই অনুযায়ী তোমাকে পেয়েছি। তো সে কি করলো, সে ধরেন ব্যবসা করছে বা কিছু একটা করছে ওখান থেকে, বা ইভেন বাইতুল মাল থেকে, সে এখানে বাইতুল মাল থেকে সে সাহায্য পেতে পারে, জাকাতের অর্থ পেতে পারে, বিভিন্ন জায়গায় সে সাহায্য পাবে। তো কারো থেকে নিয়ে আসলো, সুন্দর করে দিয়ে দিল, শেষ। এরপরও ইসলামী ইতিহাসে এত এত দাস বিভিন্ন মালিকের কাছে কেন রয়ে গেছে, এটা কিন্তু একটা মজার বিষয়। এর কারণ এটাই যে তারা ওই উত্তম পরিবেশ পেয়েছে যে ছাড়তে মন চায়নি। সে কি করবে, আলটিমেটলি এরপরে নিজে বাইরে গিয়ে কাজ খুঁজতে হবে। এখন একজনের আন্ডারে আছে, শুধু ঘরের কাজ করছে বা দায়িত্ব দায়িত্ব যা ইচ্ছে করছে, উপার্জন তো মালিকেরই, তার তো টেনশন নেই। এরকম ইন্টারেস্টিং বিষয় যে কেন এরপর দাসা রয়ে গেছে। আচ্ছা, তারপরে আসেন 3 নাম্বার কি, তো এইরকম যে এই মুখাতিব যে তাকে আল্লাহ তাআলা সাহায্য করে, সুবহানাল্লাহ, তার হয়ে যায়, একটা ব্যবস্থা হয়ে যায়। তারপর হচ্ছে ওয়ান নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, আর যে এই জন্য বিয়ে করতে চায় যে চারিত্রিক হেফাজতের জন্য, সে চরিত্রকে হেফাজত করার জন্য বিয়ে করতে চায়, তা আল্লাহ তাআলা তার পথ করে দিবে। এর মানে এই না যে আপনার মানে আমি চরিত্র হেফাজত করতে চাই চলো বিয়ে করে ফেলি, এরকম না। হ্যাঁ, আমি বিয়ে করতে চাই, এখন আমি আল্লাহর উপর ভরসা নিয়ে উদ্যোগ নিব, দেখবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ তাআলা ব্যবস্থা হয়ে যাবে, উপার্জনও আসবে, যে স্ত্রীর যে হকগুলো আছে সেটা আদায়ের ব্যবস্থা হয়ে যাবে, কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবং একই রকম ভাবে বোনদের মধ্যে যাদের যে তার চরিত্রকে হেফাজত করার জন্য এরকম বিয়ে করতে চাচ্ছে, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য বিয়ে করতে চাচ্ছে, তারা হতাশ হওয়া উচিত না। অনেক বোনের হয়তো বিয়েতে একটু দেরি হয়ে যায়,
বা হয়তো অনেকে অনেকে এসছেন দিনে দেরিতে, স্বাভাবিক একটু দেরি হতেই পারে এরপরে বিয়ে হতে। তো অনেকে হতাশ হয়ে যান, হতাশ হওয়ার কিছু নাই, কারণ আল্লাহ তালা এখানে বলেই দিয়েছেন যে আপনি যদি চরিত্র হেফাজতের জন্য আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে বিয়ে করতে চান, আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন। এখন সেই সাহায্য বিভিন্ন ফর্মে আসতে পারে। অনেক সময় আমরা সেটা ফর্মকে চিহ্নিত করতে ব্যর্থ হই, ফলে যেটা সাহায্য হিসেবে আসছে আমরা হয়তো একসেপ্ট করি না, আমাদের মনে হয় যে না, এটা আমার বিয়েরও এক্সপেকটেশন, এই জন্য আমি হয়তো নিচ্ছি না। আবার কখনো মনে হবে আছে এত উপরে, একটু ভয় লাগে, শঙ্কা লাগে, হয়তো হবে না। আরো বিভিন্ন বিষয় হয়ে যায়, অনেক সময় দেখা যায় মিলে ওঠে না, বাট আল্লাহ তালা যদি তাকদিরে রাখেন একদিন 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 তো অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এই জন্য হতাশ হবেন না, কারণ হতাশা শয়তান থেকে আসে। তো হতাশাকে পাত্তা দেওয়া যাবে না। তো এই হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং বলেছেন হাসান সাহিহ। আচ্ছা, তো এই আমরা মোটামুটি কিছু বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আলোচনা করলাম, যে বিয়ের গুরুত্বটা ইসলামে কি পরিমাণ। এখান থেকে আমাদের কিছু ধারণা হয়ে গেল। এবার আসেন আমরা এই আমাদের মূল টপিকে আসি, সেটা হচ্ছে বিয়ের ক্ষেত্রে আমাদের বিভিন্ন যে ফ্যান্টাসি গুলো আছে এগুলো একটু জানা দরকার। যেমন বলেছিলাম কিছু পয়েন্ট বলবো ইনশাআল্লাহ তাআলা, আশা করি এটার মাধ্যমে আমরা সবাই উপকৃত হতে সক্ষম হব। তো ফ্যান্টাসির ক্ষেত্রে যেটা আসে একটা, আমি এটা মানে গুরুত্ব বিবেচনায় 1-2 হিসেবে বলছি না। মানে আমি যখন নোট করেছি বা আমার বইয়ে কিছু ছিল, দুইটা মিলে যখন করেছি, যেটা সামনে এসেছে ওই অনুযায়ী বলছি, কাজে গুরুত্ব হিসেবে এটা ধরার দরকার নেই। আহ, তো এখানে প্রথম যেটা সেটা হচ্ছে, আমি যেটা বলবো সেটা হলো, অনেকে এটা মনে করেন, এই যে একটু আগে আমি যেমন একটা হাদিস বললাম না, বিয়ের পরে কি হবে, চারিত্রিক শুদ্ধতার জন্য বিয়ে। মাশাআল্লাহ। আচ্ছা, তো চারিত্রিক শুদ্ধতার জন্য যখন আপনি বিয়ে করার চিন্তা করছেন, তখন আপনার একটা চিন্তা কিন্তু মাথায় চলে আসে, সেটা কি, যে আমি মানে বিয়ে করলে আমার যা গুনাহ আছে সব ছেড়ে দেবো। আচ্ছা, এইটা একটা বিষয় মনে রাখেন, একটা সময় সাধারণত সবাই ভাইদেরকে ঝাড়তো বিভিন্ন বিষয়ে, যে হ্যাঁ তোমরা এই গুনায় আছো, এই গুনায় আছো, এই সেই। কিন্তু এখন আমরা এমন একটা সময়কে পার করছি যে আমরা সত্যকে অস্বীকার করতে পারবো না, ধামা চাপা দিতে পারবো না, যে এখন সমস্যা সব দিকে। অর্থাৎ গুনার হাতছানি, উম, এটা বহির্মহল থেকে অন্দরমহল সব দিকেই আছে, এবং অনেক ভয়ানক পর্যায়ে আছে। গুনাহ সবসময় এরকমই না যে শুধু অশ্লীলতার বিষয়ে কি হবে, অনেক ধরনের গুনাহ হতে পারে। উদাহরণ দেখেন, হতে পারে, আমি যেহেতু বোনদের উদ্দেশ্যে বলছি, সাধারণত ভাই বোনদের মধ্যে একটু বেশি থাকে অনেক ক্ষেত্রে, যেটা হচ্ছে যেমন ধরেন হতে পারে যে আপনার একটা গীবতের প্রবণতা আছে। আমি বলছি যে আলহামদুলিল্লাহ আপনি সব গুনাহ থেকে বেঁচে আছেন, বাট গীবত এটা কবিরা গুনাহ। তা আপনি গীবতের মধ্যে পড়ে আছেন। এখন আপনি মনে করলেন যে আমি তো এই বাসায় থাকি, আমার বাসায় মায়ের সাথে বা অমুক তমুকের সাথে কথা বলতে গেলে, বোনদের সাথে কথা বলতে গেলে আমার গীবত হয়ে যাবে, বান্ধবীদের সাথে কথা বলে ঠিক আছে আমি বিয়ে করে গীবত ছেড়ে দিব। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে পরিবেশ পরিবর্তন হলে অবশ্যই সেটা অনেক ক্ষেত্রে কার্যকর। আপনারা সেই বিখ্যাত হাদিস জানেন, সহিহ মুসলিমের, যে আহ, একজন বানি ইসরাইলি যে তওবা করতে চেয়েছিল, 99টা মানুষকে খুন করেছে, পরে 100 পূর্ণ করলো, এটা আপনারা জানেন, যে তখন তাকে কি বলা হয়েছে, যে নেককারদের ভূমি দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো এটা এটা সত্য, যে আপনি যদি উত্তম পরিবেশ পান, তো ইনশাআল্লাহ তাআলা সেটা আপনার জন্য সহায়ক হবে। কিন্তু মনে রাখবেন যে প্রথম এই যে অগ্নিস্ফুলিঙ্গ, ওইটা আপনার ভিতরে আসতে হবে, তাকওয়া। অর্থাৎ আপনার ভিতরে আগে থেকে একটা চেঞ্জেবল মেন্টালিটি থাকতে হবে। আপনি যেই পরিবেশে আছেন সেইখানে আপনি শতভাগ চেঞ্জের চেষ্টা করবেন, কিন্তু এর মধ্যে ধরেন 90% আপনার উপরে, ওইটা আপনি চেঞ্জ করলেন, 10% আপনার হাতে না, সেটা পরিবেশের হাতে, সেটা আপনি পারতেছেন না। এবং পরিবেশের প্রভাবে ধরেন আপনার 90-র জায়গায় কমে 80-তে আসলো বা 70-তে আসলো, পরিবেশের কারণে আপনার স্খলনের পরিমাণ হলো 20। ম্যাথটা আসলে বুঝাতে পারছি আশা করি, যে আপনার সামর্থ্য ধরেন 100-র মধ্যে 90, আর 10% অ্যাকচুয়াল পরিবেশের দায়। তো পরিবেশ 10 নিয়ে গেল, আপনার হলো 90। 90-এর মধ্যে হতে পারে যে পরিবেশের প্রভাবটা এতই বেশি যে আপনি পুরো 90 দিতে পারলেন না, 80 পারলেন বা 70 পারলেন, বাট অ্যাটলিস্ট আপনি এতটুকু করলেন তো। ওই যে ওই লোকের মতোই, যে ওখানেই তওবা করার জন্য চেষ্টা করে যাচ্ছিল, তারপরে সে কিন্তু খুন ছেড়ে দিয়েছে না লাস্ট পয়েন্ট করার পরে। আচ্ছা, তার ওখান থেকে আপনি দেখেন যে এরপরে আপনার কাজ হচ্ছে যে এখন আমি একটা উত্তম পরিবেশ খোঁজার চেষ্টা করি। কিন্তু আপনি শুরুই করলেন না, আপনি মনে করলেন কি যে আমার বিয়ে করার পরে স্বামীর বাসায় যাব, বা একজন ছেলে মনে করলো বিয়ে করব, বউয়ের সাথে থাকবো, আমার সব এইসব গুণা বন্ধ হয়ে যাবে। এটা আসলে হয় না। উদ্যোগটা আগে থেকে নিজের মধ্যে নিয়ে আসতে হয়। কারণ যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তার জন্য বের হওয়ার পথ করে দেন। এখন যে আল্লাহকে ভয় করে না, তাকে তো আর আল্লাহ তাআলা পথ করে দিচ্ছেন না, তাই না? এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা মনে না রাখার কারণে
মানুষ ভুল করে এবং সে মনে করে যে আমি আহ, যদি অন্য কোথাও মানে এখন বিয়ে করি পরিবেশটা আমার চেঞ্জ হয়ে যায় তাইলে মনে হয় ঠিক হয়ে যাবে। এটা সব ক্ষেত্রে কার্যকর নয়। আপনাকে মনে রাখতে হবে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে এই আল্লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার বের হওয়ার একটা পথ করেছেন। সূরা তালাকের 2 নম্বর আয়াত। তা আপনি আগে তো ভয় করবেন, তাকওয়াটা আনবেন, চেষ্টা শুরু করবেন। পারছেন না, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি এই পারছি না, এতটুকু আমার পক্ষে সম্ভব, এতটুকু করলাম, বাকিটুকুতে আমি এই কারণে পড়ে যাচ্ছি, আপনি একটা উত্তম পরিবেশের ব্যবস্থা করে দেবেন, ইনশাআল্লাহ তাআলা আমি ঠিক হয়ে যাবে। কিন্তু এটা যার মধ্যে নাই, তা কিন্তু খুব স্বাভাবিক যে ভালো পরিবেশে গিয়েও যে সে ভালো হয়ে যাবে এমন গ্যারান্টি নেই। সে উল্টা আরেকজনকে পচাই দিতে পারে, আরেকজনকে নষ্ট করে ফেলতে পারে। আবার যেমন দেখা গেল যে আম, আপনি যেখানে যাচ্ছেন বা যেখানে আপনার বিয়ে হচ্ছে সেখানে ঠিক অত ভালো পরিবেশ যে আপনি পাবেন যেটা আপনি চান, এটা তো আসলে কোনো গ্যারান্টি নেই, তাই না? আর বিয়ের আগে সব তো বোঝা যায় না, মানুষ বিয়ে করার পরে একটা মানুষ আর একটা মানুষের সাথে 10 বছর থাকার পর নতুন নতুন জিনিস আবিষ্কার করে যে আচ্ছা এই একটা বিষয় তার মধ্যে আছে, আমি তো জানতামই না, এরকম। সো জীবন হচ্ছে এরকম এক প্রত্যেকটা মানুষই চেঞ্জ চেঞ্জ হতে থাকে। যাকে বিয়ে করছেন সেও চেঞ্জ হবে, আপনিও চেঞ্জ হবেন। তো আগে থেকে যে 100% জেনে যাবেন তো ইম্পসিবল। যতটুকু জেনে যাচ্ছেন এরপর আপনি দেখবেন যে নতুন নতুন জানতে জেনেই যাচ্ছেন, একের পর এক নতুন নতুন বিষয় তার সামনে আসবে, এটা স্বাভাবিক। এই জন্য ওই অতি আসার প্রয়োজন নেই। আপনি আপনার থেকে চেঞ্জ আনেন, নিজের থেকে চেঞ্জ করেন, নিজের গুণাগুলোকে ছাড়ার চেষ্টা করেন। কারো হয়তো গানের আসক্তি আছে, কারো মুভির আসক্তি, এগুলো ছাড়ার চেষ্টা করেন। এরকম হয় যে মানুষ বিয়ে করে পরে এগুলো তো ঠিক হয়ই না, এরপর সেখানে দুজন মিলে গান শুনছে বা দুজন মিলে হয়তো মুভি দেখছে। আবার আরো তো অদ্ভুত অদ্ভুত বিষয় আছে যে আচ্ছা আমরা কিস মুভি দেখবো, আমরা ইরানি মুভি, আমরা ইন্ডিয়ান মুভি দেখবো না, ইন্ডিয়ানরা খারাপ, এরকম। তো এইভাবে বিভিন্ন ফিতনার মধ্যে গিয়ে পড়ে যায়। আবার হয়তো অন্য কোনো মানে আমি তো আসলে সব বলবো না, কিন্তু অনেক ধরনের গুণা আছে মানুষ এগুলোর মধ্যে পড়ে যাচ্ছে এবং যেই আসক্তি যে আসক্তির ভেতর সে ছিল সেখান থেকে কিন্তু সে বের হয়ে আসতে ব্যর্থ হয়েছে। সেটা এই জন্য বের হয়ে আসতে ব্যর্থ হয়েছে যে সে মনে করেছে যে আমি ওখানে গিয়ে হয়তো পেরে যাবে, এরকম আসলে হবে না। আপনাকে আগে থেকেই ওই উদ্যোগটা নিতে হবে। ওই যে আমি একটা হাদিস যেটা বলেছিলাম যে বান্দা যখন কি করে বিয়ে করে অর্ধেক দিন পূর্ণ হয়ে যায়। এখন ওইটা ব্যাখ্যাটা একটু বলি। যেমন ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছেন যে দিনকে নষ্ট করতে যৌনাঙ্গ আর পেট সর্বাধিক প্রভাব রাখে। তো বিয়ের মাধ্যমে এটা একটাকে নিয়ন্ত্রণ করা যায়। কারণ বিয়ের মাধ্যমে শয়তান থেকে রক্ষা পাওয়া যায়, এই বিষয়ে কামনা ভেঙে পড়ে, প্রবৃত্তির বিপদকে প্রতিরোধ করা যায়, নজর হেফাজত করা যায়। কিন্তু এই হিসাবে এটা হলো 50%, বাকি 50% উনি দেখানোর চেষ্টা করেছেন ওটা হচ্ছে পেটের কারণে হয়। আর আরেকটা বিষয় হচ্ছে এক্ষেত্রে যে যেটা ইমাম তিবি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, সেটা হচ্ছে যে এর মানে হচ্ছে যে এই যে দিন অর্ধেক পূর্ণ হয়, এটা হাদিসের পরের অংশের সাথে যুক্ত। পরের অংশ কি? তাকওয়া। তাহলে যদি তাকওয়া থাকে, আল্লাহ ভীতি থাকে, তাহলে বিয়ে করার মাধ্যমেই একমাত্র আপনার অর্ধেক দিন পূর্ণ হবে, না তো হবে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা যেটা উনি বলেছেন। তো তাহলে আপনি যখন তাকওয়া থাকবে, আপনি যখন আল্লাহকে ভয় করবেন, আল্লাহ তাআলার পছন্দনীয় জীবন যাপনের চেষ্টা করবেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন, তখন আপনার পক্ষে এটা সম্ভব হবে যে আপনি বিয়ের যে ফলটা এটা ঘরে তুলতে পারবেন। তাকওয়া থাকবে না, তাহলে এটা যদি মনে করেন আমি এরপরে গিয়ে এটা পারবো, এটা হবে না। এই যে অনেকে মনে করে এখন পর্দা করছি না, বিয়ে করে পর্দা করব, এটা একসময় ছিল, আমরা একসময় দেখে এসেছি ছোটবেলায়। বাট এখন এটা একটু ডিফারেন্ট হতো, আল্লাহ আলম। কারণ আমি কার সমালোচনার জন্য বলছি না, বাট সিচুয়েশনটা এরকম যে অনেকে মনে করছেন যে আহ, একটু ইয়ে থাকলে, বোরকা টোরকা পড়লে বাইরে মানুষ ভালো মনে করে, ভালো পাত্র টাত্র পাওয়া যায়, তো অনেকে এই জন্য পড়েন। আমি শুনেছি বিভিন্ন জন থেকে, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, যে যেমন ঢাকায় রাস্তায় অনেক ধুলাবালি থাকে এই জন্য হিজাব অনেকে ইউজ করেন, চুলটা ভালো থাকে, ইত্যাদি ইত্যাদি। তো এই সিচুয়েশনে আমরা এখন এসে পৌঁছে গেছি, এটা বাস্তব। ফলে যে ফলটা এখান থেকে আমার পাওয়ার কথা বিয়ে, সেটা হচ্ছে না। দেখা যাচ্ছে যে একটা মানুষ পর্দা করছে মাশাল্লাহ, মানে বাহ্যিকভাবে মনে হচ্ছে, বিয়ের দিন থেকে শুরু হয়ে গেছে ফটো সেশন, অন্যান্য বিষয়। আবার একজন ছেলে মনে করছে যে আমি বিয়েটা করি, এখন দাঁড়িয়ে রাখছি না কেন, বিয়ে মানে ভালো সুন্দর মেয়ের জন্য। তো বিয়ে করে তারপরে আমি দাড়িটা রেখে দেবো। আরে এটা তো খুব বিষয়ের বিষয় যে একটা মেয়ে সে আবার চায় কি একটা পর্দানশীল মেয়ে, রাইট? একটা পর্দানশীল মেয়ে যদি দাড়ি ছাড়া তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়, তখনই তো তার প্রশ্ন হওয়া উচিত যে ও কি আসলে পর্দানশীল, নাকি ও ভাবতেছে যে বিয়ে করার পরে আমি আসল পর্দা শুরু করব। হু নোস। তো ফলে কি হচ্ছে যে দেখেন একটা বুমেরাং রিলেশন তৈরি হচ্ছে।
তো আমরা তো আরেকজনের বিষয়ে আগে থেকে বলতে পারবো না, বাট আমার কাজ হচ্ছে আমার পয়েন্ট থেকে, সেটা হচ্ছে যে আমি যেন আগে থেকে নিজের শুদ্ধির চেষ্টাটা করি। এটা সত্য, আমি আগেও বলেছি যে অনেক বিষয় আছে আপনার এক্সিস্টিং পরিবেশে পারবেন না। অনেক বোন আছেন তারা তাদের নিজের বাড়িতে হয়তো আসলে পর্দাটা করতে পারেন না, অনেক মুসিবতের উপর দিয়ে যান, আমি পার্সোনালি এরকম জানি, দেখেছি। তো এখন এটা আমি স্বীকার করছি, এটা আমি অস্বীকার করছি না। ওখানেই আমি বলছি যে যতটুকু নিজের পক্ষে সম্ভব সে হচ্ছে এটা চেষ্টা করবে নিজের পক্ষে যতটুকু সম্ভব, আশা রাখবে যে ইনশা আল্লাহ তাআলা এরপরে গিয়ে আর একটু পারবে, বা আগে থেকে কথা বলে যাবে যে আপনি কি আমাকে ওভাবে পর্দায় রাখতে পারবেন না। আচ্ছা, এখানে একটা কথা আমি একটু বলে রাখি, এটা সাইড নোট হিসেবে দেখেন। যেখানেই বিয়ের কথা হোক না কেন, যখনই পাত্রের সাথে পর্দা নিয়ে আলোচনা করবেন, মাস্ট পর্দার সেন্সটাও আলাপ আলোচনা করে দেখবেন যে সে আসলে পর্দা বলতে বোঝে কি। আর অনেক সময় এরকম হয়েছে যে হয় আমরা দেখেছি যে পর্দা বলছে হ্যাঁ আমরা তো পর্দা করবো, এখন বিয়ের পরে দেখা গেল পর্দা মানে সে বুঝে কি, বাসা থেকে যখন বের হবে তখন উপরে একটা বোরকা পরে যাবে এইটুকুই। তো ঘরের ভেতরে গায়ের মাহারামদের সাথে কথা বলা, দেবরদের সাথে আড্ডা মারা, এমনকি মনে করেন হাজবেন্ডের, আমি আবার সম্পর্কগুলো একটু বুঝি কম, মানে আমি এভাবে এটা টার্ম বাই টার্ম বলতে পারি না, তো হাজবেন্ডের যে বোন, তার জামাই কি হয়, যেটা দুলাভাই হয়, আচ্ছা এর সাথে মনে করেন যে একটু আলাপ আলোচনা করা, কথাবার্তা বলা, একটু হাসাহাসি করা, এগুলো না হলে তো আসলে চলেই না। আবার বয়স আরো কত কিছু আছে। তো এইটা হওয়া যাবে না। আগে থেকে কথা বলে এনশিওর করবেন যে পর্দা দিয়ে সে বুঝে কি, এরপরে যাবে। এবং এক্ষেত্রে আমি আসলে এটাগুলো নোট করিনি, বাট কথায় কথা বলে আলহামদুলিল্লাহ আরো পয়েন্ট আসে। আমি আপনাদের একটা বাস্তব উদাহরণ থেকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি, দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা, আমি চেষ্টা করি। সেটা হচ্ছে এটা দেখেন, এখনকার সময় আমরা এমন বিচিত্র এক সময়ে বাস করি যে মানুষ, আমি এখন এটাকে কি নামে দিব, যে মানুষ হলো বউ স্বীকার করে, ওর কেউ হয়তো জামাই স্বীকার করতে পারে, সেটা কিরকম, ওই যে মানুষ যেমন ছিপ ফেলে মাছ উঠায় না, সামথিং লাইক দ্যাট। আমি এই উদাহরণটা দিতে বাধ্য হচ্ছি সিচুয়েশনের কারণে, যেহেতু এটা আমি দেখেছি ব্যক্তি জীবনে, এটা আমার প্যাথেটিক বিষয়। অনেকে আছেন যারা চান যে তার বউটা দিনদার হোক, সে কিন্তু দিনদার না। তো সে যখন বিয়ে করতে যায়, আপনারা দেখবেন এখন অনলাইনে অনেক লেখালেখি পাওয়া যায়। ও, অনেক কাল আগের কথা, যখন আমরা এরকম কিছুই পাইতাম না। আমার যদি ভুল না হয়, আলটিমেটলি 2013-র দিকে আমরা একটা কোশ্চেনার বানিয়েছিলাম কয়েকজন মিলে, যে পাত্র বা পাত্রী দেখতে গেলে কি কোশ্চেন করা যায়। এটা ওই সময় আমাদের ছোটখাটো কমিউনিটি ছিল তো ফেসবুকে, তখন আশা করি অনেকে জানেন যে কমিউনিটি অনেক ছোট ছিল, হাতে গোনা কিছু মানুষ যারা একটু দিনী বিষয়ে লেখালেখি করতেন, খুব অল্প ছিল। আর ম্যাক্সিমাম একটু ডিফারেন্ট ক্যাটাগরি লোক ছিল, যে ওই আলোচনা দরকার নেই তখন। তখন এটা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকে নিজেরা ইউজ করেছেন, শেয়ার করেছেন। তো এখন এরকম ইয়ে নেই, অভাব নেই, এখন অনেক জায়গায় অনেকে লিখে রেখেছে এই বিষয়ে। আপনি ওই যে বিভিন্ন ওয়েবসাইটে যাবেন, যারা ঘটকালি কাজ করেন, মানে বিভিন্ন সিভি দেখবেন ইত্যাদি ইত্যাদি, তো অনেকে এইখান থেকে এই বিষয়গুলোকে শিখে নেয়, যে আচ্ছা এই কথা বলতে হবে, এই কথা বলে এই উত্তর দিতে হবে। ইভেন আমি একজন কথা এরকম জানি যে যখন সে পাত্রী দেখতে গিয়েছে, সে তো প্রথমে এক ধরনের দাড়ি রেখেছে, একদম খুবই হালকা পাতলা দাড়ি, নোক এক ধরনের দাড়ি রাখে। আমাদের পাকিস্তানের একজন আলিম আছেন মাওলানা মাজুর মেঙ্গের হাফেজাহুল্লাহ তাআলা, উনি এটার একটা নাম দিয়েছেন আমচুর দাড়ি। যাই হোক, আমি তো কথার কথা বললাম। তো সেভাবে গিয়েছেন এবং এরকম বেশ কিছু আয়াত হাদিস মুখস্থ করে গিয়েছেন বিয়ে করার জন্য। তো যখন এরকম বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছে, আহ মেয়ে পাত্রীপক্ষকে তো ইমপ্রেসড করে ফেলছেন বিভিন্ন আয়াতের উদ্ধৃতি দিয়ে, হাদিসের উদ্ধৃতি দিয়ে, ইত্যাদি ইত্যাদি। তো ওরা আর অত স্কুটিনিতে যায় না, যে ছেলেরা যেখানে জব করে ওখানে একটু দেখি কেমন কি ইত্যাদি ইত্যাদি, বা নিজে আসলেই দিনদার কিনা, খালি তো আমার এখানে আসছে, মানে এত ছোট খানে। কেউ যদি এর জন্য দাঁড়িয়ে রাখতেও চায়, তো বড় সড়ো দাঁড়িয়ে রাখতে কিন্তু সময় লাগে, কিন্তু ওই ছোট অল্প একটু দাঁড়িয়ে রাখতে খুব বেশি দিন লাগে না। 1 সপ্তাহ 2 সপ্তাহ, অনেকে আছে 1-1.5 সপ্তাহ ঠিক মতো সেভ না করলে উঠে যাবে, তাই না? তো কাজে ওইটুকু দেখেই দিয়ে দেওয়া উচিত হয়নি, তাদের চিন্তা করা উচিত ছিল যে তার তো যদি কথার কথা বুক সমান লম্বা দাঁড়িয়ে থাকতে একটা কথা ছিল, এটা তো ওভার দ্য নাইট হবে না, হবে না, অনেক সময় লাগে। তো পরে এটা নিয়ে তার একটু তাদের রিগ্রেট করতে হয়েছে, সেটা অন্য আলাপ আলোচনা, কারণ স্বাভাবিক যে তার মধ্যে আসলে সেভাবে দিন নেই। তো এটা আপনাদের মাথায় রাখতে হবে, কারণ আমরা আমরা যে সময়ে আছি সেই সময়ের বাস্তবতা মেনে সেই অনুযায়ী আমাদেরকে উদ্যোগ নিয়ে এগোতে হবে, যে আমরা কোথায় যাচ্ছি, সেই ফ্যামিলিটা আসলে কি অবস্থা, বিশেষ করে ওই হাজবেন্ডের কি অবস্থা, ওখানে আসলেই সে দিন পালন হচ্ছে কিনা, এগুলো একটু দেখা দরকার। এটা নিয়ে আমি একটু পরে আরেকটা পয়েন্ট আসবেন সবার। তো তাহলে প্রথম কথা ছিল আমার এটা, যে বিয়ের পরে শুদ্ধ হয়ে যাবে, এটা সবসময় প্র্যাকটিক্যাল কথা না, কখনো কখনো বাস্তব। যখন একজন লোক আসলে দিন পালন করতে পারছেন না, এমন আছেন যে মুসলিম বোন, তিনি একটা আলহামদুলিল্লাহ ভালো জায়গায়
তার বিয়ের ব্যবস্থা হলে করতে পারছেন, তার কথা ভিন্ন, বা হয়তো বাসায় বা নামাজই পড়তে পারে না, এখন পড়তে পারছে, তার কথা ভিন্ন। কিন্তু অধিকাংশ কেসে এরকম না। অধিকাংশ কেসে আপনাকে আগে থেকে শুদ্ধির চেষ্টাটা চালিয়ে যেতে হবে, এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে এই উসিলায় যে আল্লাহ আমি এই নেক আমল করলাম, এই উসিলায় আপনি এটা কবুল করেন। আমরা জানি নেক আমলের উসিলায় দোয়া করা যায়, তো দোয়া করবেন যে আল্লাহ এই আমলটাকে যেন আগায় নিতে পারি, যে কমতিগুলো আছে দূর করতে পারি, যেটা হচ্ছে দয়া করে তৌফিক দান করেন। 2 নাম্বার হচ্ছে ফ্যান্টাসি নিয়ে আলোচনা আমরা করছিলাম যে অনেক সময় এরকম মনে করে যে আমরা তো দুজন মিলে অনেক আমল করবো, দুজন মিলে অনেক আমল করবো। আহ এক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে দেখেন, যে সংসার জীবনটা না একটা জটিল জায়গা, এবং পুরো মানব জাতির জীবনই জটিল জায়গা। এখানে আমরা সব যেভাবে চাই এইভাবে তো আর হবে না। পছন্দের বিষয় থাকবে, অপছন্দের বিষয় থাকবে, এমন কিছু হবে যেটা হয়তো আমাদের ভালো লাগবে না। তো এটা খেয়াল রাখবেন যে যখন একটা মানুষ আসলে বিয়ে করে ঘরে তার বউকে নিয়ে আসছে, অ্যাকচুয়ালি সে তো একটা বাইরের মানুষ আসছে। এখানে একটা ইকোসিস্টেম আছে, যে ইকোসিস্টেম হয়তো 20 বছর 30 বছর একরকম চলেছে, তখন একটা বাইরের মানুষ আসছে, পুরো ইকোসিস্টেম একটা চেঞ্জ আসে। এবং বাইরে থেকে এসে একটা মানুষ শতভাগ তার ভিতরে মানুষ হয় না। অনেক ক্ষেত্রে খুব ক্লোজ হবে, কিন্তু মনে রাখবেন যে একদম হুবহু তার এক হয়ে যাচ্ছে না, যেটার মধ্যে একটু তো পার্থক্য থাকবে সবসময়। এবং আসার পরে যেটা হবে যে অনেক কাজ থাকবে, ঘরের কাজগুলো করবে, রান্না বান্না করবে, অনেক বিষয় আছে এগুলো দেখাশোনা করার বিষয় থাকে। তো এর ফলে অনেক ক্ষেত্রে এরকম হবে যে যেভাবে আপনি আগে মনে করেছেন যে আমরা অনেক হাজব্যান্ড ওয়াইফ মিলে অনেক আমল করবে, সেটা হয়তো হয়ে উঠবে না। এটা ন্যাচারাল বিষয়। এটা ইভেন আমরা শুধু উদাহরণ যদি বলবো যে যারা সত্য কথা বলেন, যারা আপনাকে ফ্যান্টাসির কথা নিজেরাও বলবে না, কারণ কিছু মানুষ আছে, আমি এটা একটু আপনাদের সতর্ক করি, যে দেখেন আপনাকে শো অফের জামানায় এসে গেছে, যেখানে মানুষ যা করে না তা বলে, যা করে না তা বলে। ইনস্টাতে, অনলাইনে, ফেসবুকে অনেক মানুষ এগুলোই দেখায় যেটা সে চায় যেমন হোক, কিন্তু আসলে সে কখনো করে নাই, তার ব্যক্তি জীবনটা আসলে নেই। তো সেইটা দেখা এক ধরনের সুখ পায়, অন্য আরেকজনের একটু খারাপ লাগে যে আচ্ছা অমুক এটা করছে। এটা বাস্তব না, এটা বাস্তব না। কেউ হয়তো আপনাকে এসে দেখাচ্ছে যে আমরা তো মাশাআল্লাহ বাসার কাজ টাজ করেও দিনে প্রায় 2-3 পারা করে তেলাওয়াত করতেছি, 100 করে হাদিস হিফজ করতেছি, আরো এই 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 এই। কিন্তু আপনি যখন ওটা ম্যাথমেটিক্যালিও হিসাব করেন উইথ ইউর কমন সেন্স, আপনি দেখবেন এটা পসিবল না। কারণ অনেক কাজের বিষয় থাকে, এই করতে হয় এই করতে হয়, হাজবেন্ডেরও কাজ থাকে, বাইরে যাবে, তাই না? সবকিছু মিলে হবে না। এই যে বাড়ায় দেখানো, এইটা আরেকজনের মনের মধ্যে এক ধরনের পেইন তৈরি করে। এইটাকে কোনো পাত্তা দিয়েন না। এগুলো যদি দেখেন দোয়া করবেন যে হ্যাঁ মাশাআল্লাহ খুব ভালো, আল্লাহ বারাকা দেন, কারণ সত্য মিথ্যা আমার যাচাইয়ের দরকার নেই, আল্লাহ বারাকা দেন। সবসময় মনে রাখবেন আপনি আপনি, আরেকজন আরেকজন। সবসময় মনে রাখবেন যে আমি অমুক অমুকে। মানে আমি যদি মনে করি যে আমি কেন ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতো মুখস্থ করতে পারি না, এটা তো বেকুবি হবে। শাফি শাফিই ছিল, আমি আমি যদি মনে করি আমি কেন আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো রিজনিং করতে পারি না, এটা তো বেকুবি। আমি আবু হানিফা রাহিমাহুল্লাহ। মানে আমি যদি মনে করি যে আমি কেন আহমদ বিন হাম্বল এখন হতে এত বড় হাফেজ হাদিস হতে পারবো না, সেম কথা। সবসময় আপনি আপনার নিজেকে নিজের অবস্থানে রাখবেন, নিজের অবস্থায় রেখে অন্যদের থেকে উৎসাহ নেন। কি নেবেন? উৎসাহ নেবেন, কিন্তু মানসিকভাবে যে পেইন নেওয়াটা এইটা করবেন না, নিজের উপর চাপ নেওয়াটা এটা করবেন না। কম্প্যারিজনে যাবেন না, কম্প্যারিজন মানুষকে ধ্বংস করে দেয়। এটা নিয়ে আমরা পরে কথা বলবো ইনশাল্লাহ। এবং এই বিষয়ে হাদিস আমাদেরকে দিক নির্দেশনা দেয়, এটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে মনে রাখার তৌফিক দেন। তো এই বাস্তবতাগুলো মানেন যে হ্যাঁ, বিয়ে করার পরে খুবই স্বাভাবিক যে একটা বাসায় আমরা থাকবো, যদি শ্বশুর শাশুড়ি থাকে, অন্যরা থাকে, এমনকি আপনি যদি নিউক্লিয়ার ফ্যামিলিও হন, দুজনই হন জাস্ট, তারপরে দেখবেন ভাই কাজ করতে করতে দিন চলে যাবে। কত আসলে কত কিছু চাইলেও করতে পারা যায় না। আপনার দেখা যাবে যে আপনি হয়তো রান্না করছেন, কাপড় কাচ্ছেন, বাসাটা একটু পরিষ্কার করছেন, আর বাস্তবতা হচ্ছে যে ঢাকাতে, আমি মানে অন্যান্য জায়গায় বলতে পারবো যেহেতু আমি থাকি ঢাকায়, আমার এখানে মানে ধুলা এত বেশি যে আমি একদিন যদি আমার ল্যাপটপের ইউজ না করি, পরের দিন এটার উপর আস্তরণ পড়ে যায়। ডেইলি মোছামুছির বিষয় থাকে। সময় চলে যাবে, আপনি চাইলে হয়তো অত বেশি করতে পারবেন না, বাট রিয়েলিস্টিক আগ্রহ রাখায় কোনো দোষ নেই, এটা থাকবে। যেমন এটা মনে রাখবেন যে যখন আল্লাহ তাআলা যতটুকু সুযোগ দেন ইনশাআল্লাহ তাআলা আদায় করব। ফজরটা পড়েন, কিছু আজকার করেন, সূর্য ওঠা পর্যন্ত বসে থাকেন, তারপরে ইশরাক পড়েন, সম্ভব হলে
আরো কিছু নফল পড়েন, একটা একটা বড় আমলের বিষয় না। সারাদিন অন্যান্য কাজ করছেন, এইগুলো কাজ তো আপনি আসলে নিজের দায়িত্ব পালন করছেন। আপনি যদি এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, এটাও আপনার একটা নেক আমল, এটাও একটা ইবাদার মতো ব্যাপার। মানুষ কাজ করার সময়ও কিন্তু অনেক নেক আমল করতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে জিকির, আরেকটা হচ্ছে তাফাক্কুর। ওই সময় বসে বসে আল্লাহ তাআলার নিদর্শন নিয়েও চিন্তা করা যায়, আয়াত নিয়েও চিন্তা করা যায়, আজকে কি পড়েছেন তা নিয়েও ভাবা যায়, এবং জিকির করা যায়। আম, বিশেষ করে জিকির এমন একটা বিষয় মেয়েদের জন্য, যে সেটাতে তার কোনো পবিত্রতা অপবিত্রতা নিয়ে কোনো পেরেশানির মধ্যে পড়তে হচ্ছে না, তাই না? তো এই জন্য আমি বোনদের তো অনেক উৎসাহ দিব যে আপনারা অবশ্যই প্রচুর জিকির করবেন, বিভিন্ন কাজকর্মের ফাঁকে ফাঁকে জিকির করতে থাকবেন, উঠতে বসতে জিকির করতে থাকবেন। জিকিরের প্রত্যেক বিভিন্ন জিকির দেখবেন যে যেগুলোর একটা হচ্ছে অনেক ফাজাইল আছে, সেগুলো বেশি বেশি করবেন ইনশাআল্লাহ তাআলা। আর অনেক ক্ষেত্রে এটা একটা সহায়ক বিষয় হয়, যে যে বিষয়টা মানে যে দিকটা আপনার জন্য সহজ হয় এটা বেশি করে করা। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পড়েন, বা সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, বা দরুদ পড়েন ছোট কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আচ্ছা এটা একটা প্রেক্ষাপটে বলি। আব্দুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বললেন যে, আল্লাহ রাসূলের কাছে একজন লোক আসলেন। তিনি এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ইন্না শারাইআল ইসলামি ক্বাদ কাসরাত আলাইনা। যে শরিয়ার যে এত এত বিধিবিধান নফলের বিষয়গুলো নিয়ে বলছেন, এগুলো তো আমার জন্য অনেক বেশি হয়ে গেছে। তা আমি তো আসলে এতগুলো ধরতে পারবো না। তিনি আ বললেন যে, "এমন একটা আমাকে জানায় দেন, আমি এটাই ধরে থাকি।" আল্লাহ রাসূল কি বলেছেন? বলেছেন, "লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা।" যে আল্লাহ আযজা ওয়া জাল্লার জিকির থেকে তোমার মুখ যেন কখনো খালি না থাকে। সবসময় জিকির করছে। এটা মুসনাদ আহমদের হাদিস, সহিহ সনদে এসছে। তো আমরা আল্লাহ রাসূলের এই নির্দেশনাটা আমাদের জীবনে বাস্তবায়ন যদি করি, ইনশাআল্লাহ তাআলা আমরা উপকৃত হব। বিশেষ করে যারা বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিজি থাকেন। যেমন আপনি হয়তো ঘরের মধ্যে প্লেট মাজছেন। তো আপনি প্লেট মাজছেন, আপনি তো আশা করি নাপাক জায়গায় মাজছেন না, পাক জায়গায় মাজছেন যেখানে জিকির করা যায় মুখে। টয়লেটে করছেন না আশা করি। তো আপনি জিকির করতে থাকেন। আপনি অন্যান্য কাজ করছেন, আপনি রান্না করছেন, জিকির করতে থাকেন। কে না করছে জিকির করতে? মনে রাখবেন যে সবসময় একই ফরম্যাটে ইবাদা হইতে হবে নফলগুলোর ক্ষেত্রে, এটা জরুরি না। আল্লাহ তাআলা একটা একটা চমৎকার লেখা ছিল ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার। ওটার সারসংক্ষেপ হচ্ছে এটা। উনি একজনকে উদ্দেশ্য করে বলেছিলেন যে, আল্লাহ তাআলা একেকজনের জন্য ইবাদতের একেক দরওয়াজা খুলে দেন। কারো জন্য ইলমের দরজা, কারো জন্য ইবাদতের দরজা, সলাতের, কারো জন্য যিকিরের, কারো জন্য সওমের, কারো জন্য যাকাতের বা সাদাকার। আল্লাহ তাআলা একেকজনকে একেকটা তৌফিক দান করেন। এইজন্য দেখবেন একেকজন একেকটা ভালো করে করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনার জন্য কোনটা রেখেছেন আল্লাহু আ'লাম। যে যিকির এমন একটা বিষয় সবারই হওয়া উচিত। আর যেকোনো অবস্থাতে মানুষ যিকিরটা করতে পারে যদি নাপাকিস্তান না হয়, টয়লেট ছাড়া। তো এইটা আমাদের জন্য উত্তম একটা সুযোগ আমাদের বোনদের জন্য। যে তারা যখন বাসায় আছেন যিকিরের উপরে থাকেন সবাই। তাহলে আপনার ওই টেনশনটা দূর হচ্ছে যে, আচ্ছা আমি তো একদমই ইবাদত করতে পারছি না। কে বলেছে পারছেন না? করছেন তো। দরুদ পড়েন না, অনেক অনেক দরুদ পড়েন। একেকবার দরুদ পাঠ করলে আপনার, একবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার উপর ১০ বার রহমত করবেন। আপনার ১০ টা মর্তবা বৃদ্ধি করবেন, ১০ টা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কি চান আপনি? এবং এক হাদিসে আছে যে আল্লাহ রাসূলের সবচেয়ে নৈকট্য ভাজন কিয়ামতের দিন সে হবে যে সবচেয়ে বেশি দরুদ পড়েছে। তো এটা আমরা হতে চাই না? অবশ্যই চাই। তো সে ওভাবে পড়তে হবে, ওভাবে আমল করতে হবে। কাজেই এরপরে ২ জন মিলে অনেক আমল করব, এটা আগে থেকে যে একটা মানুষের থিংকিং থাকে যে লাইক এইটাই হবে। এটা হওয়ার দরকার নেই। এইটা হবে মানে কি? আগে থেকে একটা চিন্তা রাখে অনেকে যে, না আমরা এইভাবে, এইভাবে করব। এইটা মনে রাখবেন, এখানে প্র্যাকটিক্যাল জায়গা হচ্ছে এটা। প্র্যাকটিক্যাল চিন্তার জায়গা যে জরুরি না ঠিক এই ফরমেটেই হইতে হবে। কিন্তু হবে ইনশাআল্লাহ। কোন না কোনভাবে আমরা করব। আমরা হয়তো এইভাবে একসাথে সবসময় পারছি না তাহাজ্জুদ পড়তে বা অন্যান্য আমলে। বাট আমরা এই সময়ে আমি আমার সময়টা জিকির করলাম, বা আমরা একটু সময় বের করে নিয়ে বসলাম। দেখবেন কি, আগে হয়তো আপনি ভেবেছেন যে ২ জনে মিলে না অনেক ইলম চর্চা করবে। এটা আসলে হয়ে উঠছে না অনেক ক্ষেত্রে। আমাদের এরকম অনেক ভাইয়ের ঘটনা আছে আমি জানি যে যারা এরকম বিয়ে করেছেন মাদ্রাসা থেকে, চিন্তা করেছেন বউদের থেকে শিখবেন, এটা হয়ে ওঠে নাই। আসলে হয়। কারণ পারিবারিক ব্যস্ততাটা এত বেশি, ওটা মানে এইভাবে যে বিষয়গুলোতে নিরবিচ্ছিন্ন মনোযোগের দরকার পড়ে, এই কাজটা হয়ে ওঠে না। বাট অল্প, অল্প সময় নেওয়া সম্ভব। যেমন হতে পারে আপনি, আচ্ছা এটা একটা কথা বলে নিই। সেটা হচ্ছে আপনি হয়তো দেখছেন যে আপনি যা চাচ্ছেন তার 100 এ 100% হচ্ছে না। তখন মানুষের স্বভাব হচ্ছে কি, তাহলে 100 এ 100 ই বাদ দিয়ে দিই। সেটা তো দরকার নেই। আপনি যদি 10% পারেন করেন, 20% পারেন করেন, 15 হলেও চলে। একদম 0 থেকে তো ভালো। আমরা বিভিন্ন হাদিস থেকে জানি যে আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা ছিল? যেটা মানুষ নিয়মিত করে অল্প হলেও। তো ওইটা করেন। নিয়মিত হলেও
অল্প হলেও নিয়মিত করেন। সেটা হতে পারে এরকম যে যে সকালবেলা হয়তো দুজনই আছেন ফ্রি, দুইজনে ওই সময় একটু একজন তাফসীর পড়লেন, একজন শুনলেন, বা একটু ছোটখাটো একটু তালিম করলেন, বা সপ্তাহে একদিন করলেন। দেখবেন একটা না একটা ওয়ে হয়ে গেছে। কিন্তু হতাশ হবেন না। এই আলোচনার মূল উদ্দেশ্য এটা বোঝাবো যে হতাশ হওয়ার কিছু নাই। এটা মনে রাখেন যে যেভাবে অনেকে মনে করেন, কারণ ওই যে অনেক সময় আমরা না অনেক বই টই দেখেছি, বিভিন্ন সময় মানুষ ছাপিয়েছে, ওগুলো পড়লে এরকম মনে হবে যে বিয়ের পর তো জীবনে শুধু চিল আর চিল, এরকম তো আসলে হয় না। জীবন তো জীবন, জীবন জীবনের নিজস্ব গতিতেই চলে। ওইটাকে, ওইটার গতিটা বোঝা লাগে এবং ওই গতি অনুযায়ী চলা লাগে। সেটা না করলে আপনি সংঘর্ষের মধ্যে পড়ে যাবেন। তো একই রকম ভাবে যেমন আমি এর কথা বলি, যদি তাহাজ্জুদের কথায় দেখেন, অনেকে এরকম মনে করে যে দুজন মিলে অনেক তাহাজ্জুদ করবো। আসলে সবসময় এটা হয়ে উঠবে কিনা আল্লাহ আলম, বাট চেষ্টা করতে তো কোনো দোষ নেই, হওয়া উচিত। এমন একটা হাদিস জানি, আহ সুনান আবু দাউদে একটা হাদিস আছে, শক্তিশালী সনদে এসেছে, যেখানে আল্লাহ রাসূল কি বলেছেন যে রাহিমাল্লাহু রাজুলা কামা মিনাল লাইলি ফাসাল্লা ওয়া আইকাযা ইমরাআতা। যে আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি রহম করেন যে নিজের রাতে উঠে সালাত আদায় করে, নিজের স্ত্রীকেও যায়। ফাইন আবাত নাওহা ফি ওয়াজহিহাল মা, কিন্তু সে যদি অস্বীকার করে যে না আমি জাগবো না, তখন সে তার মুখের মধ্যে পানি ছিটা মারে, অল্প 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 অল্প। ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান কামাত মিনাল লাইল, আবার আল্লাহ তাআলা সেই নারীর প্রতি রহম করুন যে রাতে উঠে সালাত আদায় করে। এটা খালি পুরুষের কথার জন্য কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন নাই, নারীদেরকেও বলছেন। তো কাজেই এরকম ভাবার কোনো কারণ নেই যে শুধু একজন উঠবে, সে উঠে আরেকজনকে উঠাবে, এরকম না। দুজনেই চেষ্টা করতে হবে, যে যেদিন উঠলো আরেকজনকে ডাকলো। ফাসসাল্লাত ওয়া আইকাযাত যাওজাহা, সে অর্থাৎ সে নারী নিজে উঠে সালাত আদায় করে এবং তার স্বামীকে ডেকে দেয়। ফাইন আবা নাদাহাত ফি ওয়াজহিহিল মা, যদি সে অস্বীকৃতি জানায় উঠতে, তার মুখে অল্প অল্প পানি ছিটা দেয়। এখানে একটা কথা মনে রাখেন, দেখেন, আহ সেটা হচ্ছে ফকিহগণ বলেন যে নফল আমলে আসলে জোর জবরদস্তি নেই। এরকম না যে একজনকে জোর করে উঠাই দিবেন। আপনারা দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বিতরের ক্ষেত্রে তার স্ত্রীদেরকে রাতে জাগাতেন, এছাড়া ইউজুয়ালি উনি অন্যদেরকে জাগাতেন না। বিভিন্ন রাত থেকে দেখবেন যে তিনি স্ত্রীদেরকে তাদের মতো থাকতে দিতেন, নিজের মতো উনি সালাত আদায় করতেন। কিন্তু উনি উৎসাহ দিতেন যে তোমরা উঠো সালাত আদায় করো। আর রমাদানের শেষ দশকে তখন বাধ্য করতেন অনেকটা যে উঠতেই হবে, মানে এইটা এমন একটা সময়, এটা ছাড়া যাবে না। তাই এই হাদিসগুলো থেকে আমরা এটা বুঝি, যেটা হচ্ছে কি একটু ভালোবাসার সাথে এই উঠো আসলে একসাথে পড়ি। তো যদি সম্ভব হয়, আর যদি হতে পারে এত ক্লান্ত পারছেই না, তো নফল আমলে আরেকজনের উপর জোর জবরদস্তি নেই। সেক্ষেত্রে জোর জবরদস্তি করার প্রয়োজন নেই, উৎসাহ দিতে হবে, অনেক উৎসাহ দিতে হবে, যেন একে অপরের সাথে এই আমলের মধ্যে অংশ নিতে পারেন। তাহলেই আল্লাহ তাআলার এই রহমত আমরা পাবো। এরকম হাদিসগুলো আমরা নিজেরা পড়বো, হাজবেন্ডের সাথে বা হাজবেন্ড ওয়াইফের সাথে শেয়ার করবে, দুজনে মিলে চেষ্টা করবে, এবং আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আল্লাহ তাআলা হবে। মনে রাখতে হবে এখানে উৎসাহ উদ্দীপনা থাকা দরকার, আল্লাহ তাআলার সাহায্য থাকা অনেক দরকার, এবং নিয়মানুবর্তিতা দরকার। সবসময় চেষ্টা করতে হবে। অনেকে আছেন বিয়ের শুরুতে আলহামদুলিল্লাহ একদিন দুদিন পড়েছেন, তারপর 10-20 বছর ধরে এখনো খবর নেই। এটা একটা লস প্রজেক্ট এক হিসেবে। আপনার একদিন তো ভালো, অ্যাটলিস্ট পড়েছেন তো একদিন। তো চেষ্টাটা যদি আপনি নিয়মিত করেন, অল্প হলেও করেন, আপনার দরকার নেই 20 টাকা পড়লেন বা 30 টাকা পড়লেন, অনেক নফল পড়লেন, এত পারছেন না, 8 টাকা তো পারছেন না, অ্যাটলিস্ট 2 টাকা পড়েন, অ্যাটলিস্ট 2 টাকা পড়েন। যদি কিছুই না পড়েন, ওই সময় উঠে ইস্তিগফার করেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে এই সময় মানুষের আমলে একটা কি বলেছেন, সেটা ইস্তিগফার করেন। এই সময়টা ইস্তিগফার করেন, কিছু না কিছু আমলের মধ্যে এই সময়টা কাটান। তো এইভাবে যদি উভয় মিলে চেষ্টা করা হয়, আল্লাহ তাআলা পেরে যাবে, অসম্ভব না। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে এই জায়গা থেকে যে একটা ফ্যান্টাসির মধ্যে পড়ে না যাওয়া। এই আমরা তো বিয়ের পরে তো এমন হবে, দুজন মিলে এমন অনেক আমল করব, এই এই পড়বো, এই করবো। সেটা হয়তো সব ক্ষেত্রে বাস্তবসম্মত হয় না, এই যে চিন্তাটা মানুষ করে। এরপর যে বিষয়টা আমি আপনাদেরকে একটু সিনসিয়ারলি স্মরণ করে দিতে চাই, সেটা হচ্ছে বিয়ের ক্ষেত্রে বিশেষ করে আলহামদুলিল্লাহ যারা দিনকে প্রাধান্য দেন, যেহেতু দিনকে প্রাধান্য দেওয়াটা খুবই জরুরি। তো এই ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে আমাদের বোনেরা বিশেষ করে এরকম ক্ষেত্রে হচ্ছে যাকে পেয়ে যাচ্ছেন হয়তো তাকেই অনেক ক্ষেত্রে এরকম মনে করছেন যাচ্ছে আলহামদুলিল্লাহ দিনদার মনে হচ্ছে করে ফেলি বিয়ে, এরকম। কিন্তু এখানে না কিছু বিষয় দেখা খুব দরকার। আমি আপনাকে বলছি না যে আপনি করেন না, আমি আপনাকে বলছি কিছু বিষয় দেখেন। কি কি দেখবেন দেখেন। এর একটা হাদিস বলেছি না যে মানিস তাপা আমিন কুমিল তোমাদের যে এই বিয়ের যে সামর্থ্যটা সেটা যে রাখে সে করবে। তো এইখান থেকে মূল কথা হচ্ছে যে স্বামীর মধ্যে থাকতে হবে স্ত্রীর হক আদায়ের সামর্থ্য। স্ত্রীর হক মানে শুধু শারীরিক হক না, তার থাকার জায়গা থাকার তো তার ব্যবস্থা করতে হবে, তার পর্দার ব্যবস্থা তো করতে হবে। এগুলো যদি না করতে পারে তাহলে তো সে সক্ষম হলো না। তার যে ইয়ে আছে, তার যে মাহার, এটা আদায়ের সক্ষমতা তো তার থাকতে হবে। এটা হলো তার সক্ষমতা, এটাই হচ্ছে বা আল বা এই সামর্থ্যটা।
এটা যদি না থাকে তখন কিন্তু তার জন্য সিয়াম পালন করার দায়িত্ব। তো অনেক ক্ষেত্রে যেটা হয় যে জোশের মধ্যে এরকম বিয়ে করে ফেলেন, কিন্তু পরে যেটা হয় যে স্ত্রীকে যে রাখবেন এরকম অবস্থা হয় না। আমরা এরকম দেখেছি যে হয়তো দিনের চিন্তা করে আলহামদুলিল্লাহ বিয়ে করে ফেলেছেন, বোন হয়তো আল্লাহর রহমতে তুলনামূলক আপার ক্লাসের, হাজবেন্ড অনেক লো, তো তারপরে বিয়ে করে ফেলেছেন। বোনের ইভেন এডুকেটেড, হাজবেন্ড হয়তো এডুকেটেডও না আমাদের দুনিয়া বেহাসিয়তে। তারপরে যেটা হয়েছে দেখা গেছে যে হাজবেন্ড এত যে স্যাক্রিফাইস করেছেন, কিন্তু হাজবেন্ডের এতটুকু সামর্থ্য নাই যে বউকে আলাদা একটা রুম দেয় বা বউয়ের জিনিসপত্রগুলো আলাদা রাখার মতো ক্যাবিনেট দেয়, কিছুই নাই, কিছুই দিতে পারতেছেন না। সেটা যদি আপনার, সেক্ষেত্রে কি হয়, এরকম ক্ষেত্রে পর্দা লঙ্ঘন হয়। আর আপনি যদি আলাদা রুমই না দিতে পারেন তাহলে কেমনে হবে সম্ভব বৈবাহিক সম্পর্ক রাখা, ওরা একটা ফ্যামিলির সাথে একসাথে থাকা? আবার মেয়েদের কত গোপন বিষয় আছে, এটাকে আরেকজনের ওয়ার্ডরোবে রাখবে নাকি? তো এরকম কিছু ব্যাপার আছে। তো এই সামর্থ্য, সামর্থ্য আদৌ আছে আছে কিনা, মানে স্ত্রীকে ভরণ পোষণের সামর্থ্য, স্ত্রীকে এরকম রাখার, তার যে পর্দা রক্ষা করার সামর্থ্য, এগুলো তো অ্যাটলিস্ট দেখা জরুরি। এটা অবশ্যই আপনারা দেখবেন। তো এটা না হলে হবে না, এটুকু থাকা জরুরি। এই জন্য সৌদির যে স্থায়ী ফতোয়া বোর্ড, ফতোয়া আল্লাহ তো দাইমা, তাদেরকে যখন এটা জিজ্ঞেস করা হয়েছিল যে একজন একজন যুবক সে কখন আহ বিয়ের উদ্যোগটা নিবে, তখন তারা এটা বলেছেন যে লিমান ইস্তিতা, তার যে এটা সামর্থ্য রাখে কিসের, এটা হচ্ছে তাকালিফুজ জাওজের, বিয়ের যে তাকলিফটা, যে বিয়ের যে সামর্থ্য, এই যে যা যা আপনার যে যে বার্ডেন থাকে এইটা নেওয়ার যে সামর্থ্য রাখে। আর কি থাকে, আরেকটা থাকবে হচ্ছে তার যে স্ত্রীর যে হুকুক গুলা সেগুলো আদায় যখন তার সামর্থ্য থাকবে, এই দুইটা যখন থাকবে তখন সে, তার জন্য তখন হচ্ছে এটা সুন্নাহ হবে যে সে তখন বিয়ে করবে, তাই এটা তার জন্য তখন দায়িত্ব। এখন তার মধ্যে এটা নাই, যদি এমন হয় যে তার নাই, তার মানে তোমার উপর এখন দায়িত্বটা বর্তায় নাই, তুমি একটু সময় নাও, তুমি সিয়াম পালন করো। কিন্তু তা না করে অনেক সময় অনেকে করে ফেলেন। তো সেক্ষেত্রে যেটা হয়ে যায় যে এই ধরনের কিছু সমস্যার মধ্যে পড়তে হয়, এটা চাইলে অ্যাভয়েডেবল। চাইলে অ্যাভয়েডেবল, সেটা হচ্ছে শুরু থেকে এই চেষ্টাটা রাখতে হবে যে এটুকু আপনি যাচাই করে দেখেন যে স্বামীর মধ্যে ওই হক আদায়ের সামর্থ্যটা আছে কিনা, কারণ সামর্থ্য না থাকলে তো হবে না। তারপরে হচ্ছে এরকম ক্ষেত্রে আমাদের বোনেরা অনেক সময় যেটা করেন যে ওনারা অনেক সময় যেটা গোপনে হয়তো বিয়ে করে ফেলেন বিভিন্ন ক্ষেত্রে, এবং বিয়ের রেজিস্ট্রেশন অনেক সময় রাখেন না, এটা সঠিক না। আপনারা বিয়ে রেজিস্ট্রেশন রাখেন, বিয়ে রেজিস্ট্রেশন রাখা বিয়ে শুদ্ধ হওয়া না হওয়ার পুরো সরই মানদণ্ড না। সরই মানদণ্ড যায় সে অনুযায়ী বিয়ে হলে তো বিয়ে হয়েই যাবে, কিন্তু সমস্যা হচ্ছে যে একজন মানুষ যে আপনার সাথে আসলে কোনো গেম খেলছেন এটা আপনি আগে থেকে কিভাবে গ্যারান্টি দিবেন? তো এটা একটা আপনার প্রুফ রাখেন, প্রুফ রাখাটা জরুরি, সেটা নিজের জন্য। অনেক সময় হয়ে যেতে পারে, আল্লাহ আল্লাহ হায়াত মতো আল্লাহ তালার হাতে, যদি প্রয়োজন হয় একটা প্রুফ করা, তো যদি আপনার কাছে কোনো দলিল দস্তাবেজ না থাকে প্রুফ করবেন কি দিয়ে, এগুলো অনেক সমস্যা হয়। এবং আমরা বিভিন্ন সময় এই ধরনের সমস্যা দেখেছি। আমি ইভেন এমন লোকের কথাও শুনেছি যে আমি আমার নিজের জীবনে একটা ঘটনা বলি। যেমন এক লোক, সে হচ্ছে বিভিন্ন জায়গায় এরকম বলে বেড়াবে যে তার এরকম ভালো ভালো পজিশন আছে, এবং বিভিন্ন জনের সাথে তার পরিচয় আছে, ইভেন এক এক জায়গায় গিয়ে আমার নামও বলে দিয়েছে। অথচ আমার সাথে তার এমন কোনো মহাপরিচয় নেই। তো তার কিন্তু বিয়ে করা আছে, একটা বউ আছে। এর মানে এনা যে একটা সে করতে পারবে না, ঠিক আছে, সেটা সে সঠিকভাবে করুক। তো সে হচ্ছে এরকম বিভিন্ন জায়গায় গিয়ে এরকম এরকম শিকার করে, তো এতে মুশকিল। তো এগুলোর সলিউশন আপাতত এইটা, সেটা হচ্ছে আপনি আগে থেকে সতর্কতা অবলম্বন করেন। বিয়ে করতে চাইলে, আচ্ছা বিয়ে তো করতেছেন, রেজিস্ট্রেশন করতে সমস্যা কি, কয় টাকা লাগে লাগে রেজিস্ট্রেশন করতে, করে ফেলুন। রেজিস্ট্রেশন করতে গেলে দেখবেন অনেক গড়িমসি করবে, ডানে যাবে বামে যাবে, তখন বুঝবেন যে দ্যাট ইজ সামথিং ফিশি। একটু সতর্ক থাকা জরুরি। আচ্ছা, এবং এই ধরনের ক্ষেত্রে বিয়ে অনেক ক্ষেত্রে গোপন দিকে চলে যায়। বিয়ে, এটা কথা মনে রাখেন, সেটা হচ্ছে এক ধরনের বিয়ে আছে যেটাকে বলা হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার গোপন বিয়ে বলে না, নিকাহ হুসের বলে ফিখে পরিভাষায়, নিকাহ হুসের, গোপনে বিয়ে করে। অর্থাৎ এমন বিয়ে যেইটা তার প্রচার করবে না কারো কাছে, একদমই কেউই জানে না। আমি এরপর বলবো যে কোনটা গোপন বিয়ে না, এটা একটা সরি সংজ্ঞা আছে, এটা একটু জানা দরকার। যখন এমন বিয়ে কেউ করে যেটার আহ মানে কেউই জানছে না, একদমই গোপনীয়, এ ধরনের বিয়ে কি আদৌ শুদ্ধ কিনা এটা নিয়ে কিন্তু ফকিরদের অনেক আলাপ আলোচনা আছে। এবং
ইমাম ইবনুল আরাবি, ইবনু রুশদ, নওয়াবি, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো বড় বড় আলিমরা, ওনারা এটাকে এই বিয়েকে শুদ্ধই মধ্যে মানতে নারাজ। ইবনু তাইমিয়া আল ফাতহুল কুবরাতে বলেছেন যেটা হচ্ছে আহ, মিন জিনসিস সিফাহ, এটা হচ্ছে আপনার অবৈধ সম্পর্কের একটা অংশের মধ্যে পড়ে, উনি এভাবে উল্লেখ করেছেন। তো এই জন্য গোপন বিয়ের ব্যাপারে সতর্ক থাকা জরুরি। এবং এটা ফুকাহাদের মতে চারো মাযহাবের এই বিষয়ে একমত আছে, সেটা কি ইউস্তাহাব্বু ইলানুন নিকাহি, বিয়ের যে এলান করা, আমার বিয়ে হয়েছে এটা প্রচার করে দেওয়াটা, এটা মুস্তাহাব। বিয়ে হয়েছে এটা প্রচার করতে হবে, হ্যাঁ বিয়ে হয়েছে, এটা যে কোনো ফরম্যাটই হোক। আচ্ছা কোনটা গোপন বিয়ে না, মানে কি শর্ত থাকলে বলতে পারবেন যেটা গোপন বিয়ে না? সেটা হচ্ছে এক, পাঁচজনকে জানতে হয়, তাহলে বলা হবে যেটা গোপন বিয়ে নয়। কয়জনকে জানতে হবে? পাঁচজনকে জানতে হবে। আচ্ছা পাঁচজন কারা? ইমাম বুহুতি রাহিমাহুল্লাহ মুনতাহা আপনার শারহু মুনতাহাল ইরাদাতে, তারপর হচ্ছে ইমাম জাইলাই তাবিয়িনুল হাকায়েক, ইবনে হাজাম আল মুহাল্লাতে পাঁচজনের উল্লেখ করেছে। তারা হচ্ছে যে বিয়ে দিচ্ছে সে ওয়ালি, মেয়ের ওয়ালি, মেয়ের বাপ, বা বাপ যদি না থাকে সেক্ষেত্রে বড় ভাই, অর্থাৎ মেয়ের ওয়ালি। তাহলে জরুরি ওয়ালি জানা। আচ্ছা আর তো আপনারা জানেন যে ওয়ালি ছাড়া বিয়ে না হওয়ার যে একটা মাসালা তো আছে। তো ওয়ালি জানবে, যে ছেলে বিয়ে করছে যে মেয়ে বিয়ে করছে, এরা দুজন জানবে। এবং শাহিদাইন, তাদের যে দুজন সাক্ষ্য, এই দুজন জানবে। যদি এই পাঁচজন জানে তখন বলা হবে যে এটা ইয়ে না, এটা নিকাহ হসের না, এটা গোপন বিয়ের মধ্যে পড়ছে না। এবং ফকিহারা এটার অনেক গুরুত্ব আলোচনা করেছেন যে কেন বিয়েটা প্রকাশ করা জরুরি। আমি জাস্ট কয়েকটা আপনাদেরকে বলি। যেমন একটা হচ্ছে এটা যে বিয়ে প্রকাশ করে দেওয়াটা, যে হ্যাঁ বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, এটা বিয়ের ফাজিলতের একটা বিষয়, মানে আপনি সুন্নাহ আদায় করেছেন, আল্লাহ আলোচনা করবেন না এটা। বিষয় হচ্ছে যে এইটা এইটা বিয়েকে ব্যভিচার থেকে আলাদা করে। মানুষ যখন জানে না যে অমুক তমুকের বউ এবং তার সাথে ঘুরে বেড়াবে, তখন কিন্তু মানুষ এটাকে ব্যভিচার বলে সন্দেহ করবে। এবং এইটা বিভিন্ন, যেটা আমরা একটা কথা বলি সেটা হচ্ছে সাদ্দু জারায়ে, জারিয়া বা পথ, রাস্তাকে বন্ধ করে দেওয়া, অর্থাৎ কোনো একটা ফাসাদের রাস্তাকে আগে থেকে বন্ধ করে দেওয়ার একটা বিধান আছে শরিয়াতে। তো বিয়ের যখন এরকম এলান করা হয় যে হ্যাঁ বিয়ে হয়েছে, তখন এটা এই ফাসাদের রাস্তাকে বন্ধ করে দেয়। এবং তার যে নাসাব, পরবর্তী বংশধারার যে আপনার ইয়েটা, তার যে 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 চেইনটা, এটা রক্ষিত হয়। কারণ যদি আগে থেকে কেউই না, ধরেন কেউ বিয়ে করেছে, কেউ জানে না যে বিয়ে হয়েছে, এর মধ্যে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তখন যে একটা মুসিবত হয় এই দেশে, তাই না? যে কোনো জায়গায় হবে, খালি দেশ না, যে কোনো জায়গায় হবে। তো এই পাঁচটা আমি আপাতত উল্লেখ করলাম, যে এই সুযোগ, এই ফায়দা এর মধ্যে আছে। তাহলে এই জন্য খুব জরুরি অবশ্যই ওয়ালিকে জানাই বিয়ে, ওয়ালির অনুমতি নিয়ে, বাবার অনুমতি, বাবা না থাকলে বড় ভাই বা যে ওলি হয় সে ওলি। এবং চেষ্টা করবেন অবভিয়াসলি রেজিস্ট্রেশন রাখতে, যেন এই ধরনের কোনো সমস্যা না পড়ে। আর একটা বিষয় আমি বিশেষভাবে বলবো, যে দেখেন যে যারা আলহামদুলিল্লাহ দিনে আসছেন, আহ, আহ, এটা খেয়াল রাখা জরুরি যে যাকে বিয়ে করতে যাচ্ছেন তিনি কতদিন দিন পালন করছেন উইথ সিনসিয়ারিটি, কতদিন দিন পালন করছেন উইথ সিনসিয়ারিটি। কারণ হচ্ছে যে মানুষ আলহামদুলিল্লাহ দিনে আসে, কিন্তু খুব দুঃখের বিষয় হচ্ছে অনেক সময় এটা লং লাস্টিং করে না। অনেকে 2 বছর, 3 বছর, 4 বছর, তারপর টাটা। আহ আপনাদের হয়তো অনেকেরই নিজেদের এরকম পরিচিত থাকবে, যেমন যারা করোনার সময়, যখন করোনার ধাক্কা আসলো, তখন ভয়ে টয়ে যে কোনো কারণেই হোক আলহামদুলিল্লাহ দিন পালন শুরু করেছিল, কিন্তু এই করোনা ধাক্কা চলে গেছে, তারাও হাওয়া হয়ে গেছে। তো এবং অনেকে আছেন বিভিন্ন ইস্যুতে আসছেন, তারপর যখন দুনিয়ার বিভিন্ন ধাক্কা খান, বিভিন্ন পরীক্ষার মধ্যে পড়েন, দিনের উপর আসলে অটল থাকতে ব্যর্থ হয়ে যান। আহ, দিন সেই সময় ধারণ করা আসলে খুব কঠিন কাজ, যেটা আপনার বিভিন্ন হাদিস থেকে জানেন, ওইটার আলোচনা আমরা যাচ্ছি না, বাট এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এই জন্য আপনি বিয়ের ক্ষেত্রে এটা খেয়াল রাখা জরুরি যে কাউন্টার পার্ট যাকেই বিয়ে করছেন, সে আসলে কতদিন ধরে দিনের উপর আছে, কেমন প্র্যাকটিসিং, এই বিষয়ে যদি আলাপ আলোচনা করা যায় মাহারামের উপস্থিতিতে আরো ভালো। যে সেক্ষেত্রে তাদের চিন্তাধারা কি, কোন কোন বিষয়ে কি কি তার কেমন চিন্তা রাখে, এটা কিন্তু জানা খুব জরুরি। তখন আপনি অনেক ক্ষেত্রে বুঝতে পারবেন, একটা অ্যাজাম্পশন অ্যাটলিস্ট করা যায়। একদম 1 বছর বা আরো কম সময় ধরে দিনে চলে আসে এরকম কাউকে বিয়ে করাটা, এমন তো না যে হারাম, কিন্তু মানে এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এই অস্থিতিশীলতার একটু বিষয় থাকে। আমরা অনেক বোনের কথা জানি যারা এরকম বিয়ে করেছেন, হাজবেন্ড আলহামদুলিল্লাহ খুবই হার্ডকোর দিনের, মাসাল্লাহ। তারপর যেটা হয়েছে যে যেতে 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 খুব অল্পই বাকি আছে।
আবার এমনও হয়েছে যে, এমনও দেখেছি যে আছে না কিছু মানুষ আছে দুনিয়াতে, দুনিয়ার যে কোনো বাতিল জিনিস তাদের খুব ভালো লাগে, ওগুলোর পিছনে দৌড়াতে থাকে। তো এরকম বিভিন্ন সমস্যা হয়। এই জন্য খেয়াল রাখবেন যে কতদিন ধরে প্র্যাকটিসিং, কিভাবে প্র্যাকটিসিং, কেমন সঙ্গ পাচ্ছে, কাদের সাথে মিশছে, এটা খেয়াল রাখবেন। বিশেষ করে ইলমের ক্ষেত্রে তাদের আগ্রহ আছে কিনা, এটা খেয়াল রাখা জরুরি। আচ্ছা, ইলমের ক্ষেত্রে আগ্রহ মানে হচ্ছে ওই যে আপনার সোসাইটিতে যেসব ট্রেন্ডিং বই পড়তেছে এইসব বিষয় নিয়ে না, সিনসিয়ারলি কথাবার্তা বলবেন। আমি আপনাদের একটা কথা বলি শোনেন, আপনারা এই যে বিভিন্ন সময় বই টই ছাপতেছে মাসাল্লাহ পড়েন, এর কোনো না নেই, কিন্তু পয়েন্ট হলো এখানে যে আপনি যদি কোর বিষয়গুলোকেই না জানেন তাহলে আপনি আসলে তো কিছু শিখছেন না। আপনি আপনার পুরো জীবন চলে গেছে, 10 বছর 20 বছর ধরে দিন পালন করতেছেন, একটা সিঙ্গেল তাফসির পড়ে শেষ করেন নাই, একটা আহ হাদিসের যে রিয়াদুস সালিহিন মনে করেন যে এটাই পড়েন নাই, বা এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ বই পড়েন নাই, একটা ফিকি কিতাব পড়ে শেষ করেন নাই, ওস্তাদের কাছে কোনো দরস নেন নাই, কিছু না। কি শিখেছেন? বিভিন্ন জায়গা থেকে এটা ওটা। এবং এটা শেষ পর্যন্ত এটা তো আসলে নলেজ না, এটাকে আমরা বলি মালুমাত, ইনফরমেশন। তো খেয়াল রাখেন যে তার ইলমি শখটা কিরকম, কোন দিকে যাচ্ছে সে, কিভাবে চলছে, আসলে কি শেখার চেষ্টা করছে, আসলে সিনসিয়ারিটি কোন রকমের। এটা জরুরি না যে তার হাজার হাজার বই পড়তে হবে, কিন্তু জরুরি হচ্ছে যে মূল বিষয়গুলো সে জানুক, দিনটা তার কাছে ক্লিয়ার হোক। কিন্তু সেটা যদি না হয় তাহলে কিন্তু পরবর্তী সময় এটা অনেক সময় ঝামেলা সৃষ্টি করবে। যেমন আমি একটা কেস স্টাডি বলি, আমার পরিচিতের ভিতরে আমি যা বলি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যতগুলো বলেছি সব আমার বিভিন্ন পরিচিতের মধ্যে বলেছি। আমি আমার অপরিচিত থেকে বা মুখে মুখে থেকে শোনা না বলার চেষ্টা করি, কারণ ওরকম শোনা কথা যে যেগুলো যেগুলো শুনেছে ওগুলো এর চেয়েও ভালো, ওগুলো দরকারই নেই। তো যাই হোক, আবার ইভেন আমি এখন যেটা কথা বলছি এই বিয়েতে আমি নিজে ছিলাম, সাক্ষী হিসেবে না, আমি দাওয়াত পেয়েছিলাম, গিয়েছিলাম, অনেক আগের কথা। তো সেটা ফ্যামিলিটা এরকম যে ধরেন যে ভাই, তিনি মাশাআল্লাহ খুব বুঝদার মানুষ, এতই বুঝদার উনি কারো বুঝেন না, উনি নিজের বুঝ নিজে বুঝেন, নিজে কোরআন এবং হাদিস পড়েন, নিজে মাশাআল্লাহ মাসালা বলতেন, খুব ভালো। তো যখন সাংসারিক বিভিন্ন সমস্যা হলো, এখন আপনি এরকম লোককে বুঝাবেন কি দিয়ে? বোঝানোর উপায় আছে? যারা যে কোনো বিষয়, আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, ফাসআল আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো জিজ্ঞেস করবে কাকে? আহলু যিকরকে, যারা এক্সপার্ট যে কোনো বিষয়ে। আপনার মেডিকেল বিষয় দরকার, আপনি কাকে জিজ্ঞেস করবেন? ডক্টরকে, ইঞ্জিনিয়ারকে। যখন আপনার ইঞ্জিনিয়ারিং কোনো ইস্যু আসবে, আপনার আর্টসের কিছু জানা দরকার, আর্টসের কাউকে জিজ্ঞেস করবেন। আপনার যদি ইন্টারন্যাশনাল রিলেশন সম্পর্কে জানা দরকার পড়ে, আপনি ইকোনমিক্সের কাউকে জিজ্ঞেস করবেন না, বা বোটানির কাউকে জিজ্ঞেস করবেন না। আপনার সাথে রিলেভেন্ট যে আছে এরকম কাউকে জিজ্ঞেস করবেন। এটি এটি দুনিয়ার নিয়ম, এটাই, এভাবে চলতে হয়। এবং আল্লাহ তালা ওইটা আমাদের শিখিয়ে দেন। তো মানুষের কাজ হচ্ছে কি, আলিমদের জন্য সান্নিধ্যে থাকা, যে যে ঘরানাতে থাকুক। আমি এটা সবসময় বলি যে ভাই আপনি দেওবন্দি হন, আপনি সালাফি হন, আপনি যে কোনো ঘরানার হন, আপনি আপনার ঘরানার আলিমদের সহবতে থাকেন ইনশাআল্লাহ। কিছু হলো জীবনে শিখবেন, একটা মূল লাইনে থাকবেন, ডানে বামে নড়ে যাবেন না। তো যারা এরকম হন তাদের সুবিধা হচ্ছে কোথায়, যে ধরেন আপনার কোনো একটা বিষয় ডিসপিউট হয়েছে, ওই জায়গাতে আপনি কিন্তু সলিউশনের জন্য একটা সেন্ট্রাল পয়েন্ট পাবেন। সেন্ট্রাল পয়েন্ট কিভাবে? দেখা যায় বই ঘরানার কোনো একজন আলিমের সাথে আপনি আলোচনায় বসাই দিলেন, বা তাদের কিতাব থেকে হেল্প নিলেন, আলহামদুলিল্লাহ একটা না একটা বই হয়ে যায়। বাট সমস্যা হয় তাদের ক্ষেত্রে যারা কারো কি মানে না, একদম নিজেরটা নিজে, এই ধরনের ব্যক্তিদের সাথে ডিল করা সো টাফ, কোনোভাবে ডিল করা যায় না। কোনোভাবে ডিল করা যায় না। আল্লাহ আলাম কেউ করতে পারলে পারতে পারে, but আমি যতটুকু দেখেছি খুবই টাফ। আরেক এটা এক ধরনের, আরেক ধরনের আছেন তারা হচ্ছেন যে মনে করেন যে আমি নাম বলছি না, বাট দেখা যাচ্ছে যে হয়তো ইউএস এর, মানে আপনি দেখবেন সিভিতে লেখা থাকবে ইউএস এর কয়েকজন আলেমের নাম, বা ইউকে আলেম, বা এরকম দুই চারটা অনেক দূরবর্তী আলেম। আচ্ছা, এইসব আলেমদের সাথে কিন্তু তাদের কোনো যোগাযোগ নেই। এই পয়েন্টটা বোঝা খুব জরুরি। আমরা অনেক সময় অমুক কাকে দিয়ে ফলো করে এটাতে অনেক কিছু বুঝি, খুব ভালো মাসাল্লাহ, সেটা সমস্যা না। আমি বলছি না যে শোনেন না দেখেন, আমি এগুলো আলোচনা করছি না, আমি একটা ভিন্ন আঙ্গিকে আলোচনা করছি, খেয়াল করেন। মনে করেন যা একজন লিখলো যে তার সিভিতে তার খুব পছন্দের আলেম, বর্তমান বর্তমান সময়ের খুব পছন্দের আলেম, ঠিক আছে? তো তিনি লিখলো কি, তিনি লিখলেন যে আমার বর্তমান সময়ে খুব পছন্দের আলেম হচ্ছে শেখ সাআদ শাস্ত্রী, সৌদির খুব প্রখ্যাত আলেম, খুব ভালো মাশাআল্লাহ। এখন সাআদ শাস্ত্রীর সাথে তো আপনার কোনো যোগাযোগ নেই, আছে ইমেল টিমেল হয়, fine, পছন্দ করেন ওইটুকু। এটা দিয়ে কিন্তু আপনি এটা যাচাই করতে পারবেন না যে তার সেন্টার পয়েন্ট কি, তার তার সাথে কোন কাকে নিয়ে আলোচনা করা যাবে, বা কোনো ঝামেলা হলে পরে কোন দিকে যাবেন। ঠিক আছে? তো আমরা অনেক সময় এই জন্য কমন মানুষ দেখি যাদেরকে চিনি, আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ওকে ফলো করেন, আমিও ফলো করি, ভেরি গুড। ফলো দিয়ে সবসময় মিলাতে যাবেন না। ফলো তো তার বয়ান ভালো লাগে এই জন্য শুনে, বা তার কোনো দাস ভালো লেগেছে এই জন্য, এটা এইটুকুই। কিন্তু জীবনের যে পাঠ সেটা নেওয়া, এবং জীবনে যে সমস্যাগুলো আছে এটা সমাধানের জন্য তো ওই আল্লাহর বান্দাকে আপনারা পাচ্ছেন না, ওরা তো অনেক দূরের মানুষ, বড় মানুষ মাশাআল্লাহ, অনেক আপনাদের সাথে হয়তো যোগাযোগ নেই।
তো সেই জন্য এটা দরকার যে একটু, যদি সম্ভব হয় যে কমন একটা গ্রাউন্ড থাকা, বা এমন ধারাকে সে অনুসরণ করলো যেখান থেকে তার পরিচিত আলিম আছে, সুপ্রাপ্য, যাদের সাথে যোগাযোগ করা যায়, যাদেরকে নিয়ে বসা যায়, সেক্ষেত্রে ইনশাআল্লাহ তাহলে দেখা যাবে কি আপনাদের যদি কোনো কখনো সমস্যা হয় সলিউশন করতে পারবেন। একটা কথা মনে রাখেন, কেউ যদি বলে না আমার কোনো সমস্যা হবে না, না, দুনিয়াতে সমস্যা হওয়াটা স্বাভাবিক। স্বাভাবিক তো, অস্বাভাবিক কিছু না, সাহাবীদের মধ্যে হয়েছে না? আপনার জায়েদ রাদিয়াল্লাহু তাআলা, জাইনাব রাদিয়াল্লাহু তাআলার মধ্যে সমস্যা হয়েছে না? আল্লাহ তাআলা নিজেই তো পৃথক করে দিয়েছে। আপনারা জানেন যে জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারে মুবাশশারার মধ্যে পড়েন। আর্থিকভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে অনেক ওয়াসাআত দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। তো ওনার স্ত্রী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ডিভোর্স নিতে বাধ্য হয়েছে, কারণ পারিবারিক ভাবে হচ্ছিল না। এই জন্য তো শরীয়তে ডিভোর্সের বিধান রেখেছে, এটা হালাল বিধান রাখা হয়েছে, তো হারাম না আমাদের এখানে। এটা ক্রিশ্চিয়ানিটি না, ক্রিশ্চিয়ানিটিতে হারাম, আমাদের তো এরকম। ওকে। তো কাজী এটা ন্যাচারাল, এটা আপনার একদম আনন্যাচারাল কিছু না। এবং খেয়াল রাখবেন যে সে এইরকম বিষয়গুলো খেয়াল রাখবেন যে আচ্ছা, তোমার সাথে আমি আলোচনা কোথায় করতে পারি, কি বিষয়ে করতে পারি, অ্যাকচুয়ালি তুমি কোন ধারাটা বা কিভাবে কি অনুসরণ করছো, তাহলে আমার জন্য একটা সুবিধা হবে, একটা বার্গেনিং ক্যাপাসিটি তৈরি হবে। সেটা না হলে কিন্তু আবার একটু সমস্যা। এটা আমি জাস্ট আপনাদের একটা সাইড নোট হিসেবে বললাম। আর যেটা বলছিলাম যে কেমন সঙ্গ পাচ্ছে, কাদের সাথে মিশছে, এটাও একটু দেখুন। এটা না দেখলে অনেক সময় সমস্যা হয়। মানুষ তার সঙ্গ দ্বারা অনেক সময় বোঝা যায় যে সে আসলে কেমন। এক্ষেত্রে এক নম্বর বিষয় যেটা খেয়াল রাখবেন, যেটা হচ্ছে বাউন্ডুলে কিনা। অনেকে আছেন মাশাআল্লাহ খুব দিনদার, আলহামদুলিল্লাহ, দিন নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সমস্যা হচ্ছে কি, যখন আপনি বিয়ে করবেন আপনাকে দায়িত্ব নিতে হবে। এখন ধরেন আমি যত ভালো মানুষই হই, আপনি যদি আমাকে কালকে হঠাৎ করে দায়িত্ব দেন যে আমি হচ্ছে কি এই আপনার ফরসে পিজি হাসপাতালের এই আপনার ইয়ের দায়িত্ব পালন করবো কালকে থেকে, আহ, অধ্যক্ষের, এটা কি আমাকে দিয়ে হবে? আমার তো ওই এটা, ওই ক্যাপাসিটিটা নেই, আমাকে বাসা দিলে তো হবে না। এটা আর কি বোঝাতে চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ দিন দেন, কিন্তু তার সমস্যা হচ্ছে এরকম যে একটা এই যে বিয়ের একটা দায়িত্ব, দায়িত্বটা নেওয়ার মতো না। অনেকে মনে করেন কি বিয়ে করলে দায়িত্ব নিয়ে নেবে, শিখে ঠিক হয়ে যাবে, এটা আসলে অরণ্যের রোদন, সবসময় হয় না, ম্যাক্সিমাম সময় হয় না। আমি মজার ঘটনা মনে পড়ে গেল, একবার আমাদের এলাকার পরিচিত এক ছেলে আছে, সে আছে একটু বিখ্যাত। তো আমার আম্মু একদিন আমাকে বললো যে ও তো অনেক ভালো হয়ে গেছে। বলছে কিভাবে? যে বিয়ে করেছে আলহামদুলিল্লাহ, মেয়েটা অনেক ভালো। তারপর যেটা হয় আমাদের, মানুষ যেরকম মনে করে যে ভালোবাসা দিয়ে বদলে দেয়, আচ্ছা তো খুব ভালো, মাসাল্লাহ, আমি কয়েকদিন ধরে তাকে দেখছি মসজিদে আসছে। 3 মাস যায়নি, সর্বোচ্চ 1 মাস বা 2 মাস হলে হতে পারে, তারপর থেকে তো সে আগে যাচ্ছিল তো। আর আমি চিনি, আমার আমার নিজের ব্যাচমেট। তো যাই হোক, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা একটু স্থিতিশীলতা দরকার, পারিবারিক স্থিতিশীলতা। মানে আমি খালি ভালোবাসা দিয়ে দুনিয়া সবকিছু চেঞ্জ করা যায় না। এই জন্য দেখবেন যে তার মধ্যে দায়িত্বশীলতা আছে। দায়িত্বশীলতা বোঝার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের বাবা মার সাথে কতটুকু দায়িত্বশীল। এটা সত্য যে অনেকে বাবা মার সাথে বিভিন্ন কারণে দূরত্ব থাকে, স্ত্রী প্রতি অনেক দায়িত্বশীল হয়, true। কিন্তু বিয়ের আগে তো এটা বোঝার উপায় নেই। বিয়ের আগে বোঝার মতো উপায় আপাতত এটা যে পরিবারের প্রতি একজন লোক কতটুকু দায়িত্ববান, এবং নিজের বাবা মা, বোন, ভাই, এইসব জায়গায় কতটুকু কিভাবে দায়িত্ব পালন করছেন, ওটা দেখলে আপনি মোটামুটি বুঝবেন দায়িত্বশীলতা আছে আগামী। এবং এটা একটা বিষয় আমি খুব বিশেষভাবে সতর্ক করি, সেটা হচ্ছে যে দিনদারিতা, বিশেষ করে যারা, যেহেতু আপনারা অনলাইনে আমার কথা শুনছেন, অনলাইনে আপনারা আছেন, সেটা হচ্ছে অনলাইনের দিনদারিতার বাস্তব জীবনের দিনদারিতাটা একটু যাচাই করে দেখা জরুরি। অনলাইন দিনদার হওয়া অনেক সহজ, তাই না? বই থেকে 2-4টা বই দিলেই তো হয়, এখান থেকে ওখান থেকে এনে দিলেই হয়। আসলে আমি কতটুকু দিনদার, এটা তো অফলাইন ছাড়া বোঝা যাবে না। এখন এটা একটু যাচাই বাছাই করে দেখা জরুরি, এবং খেয়াল রাখা জরুরি যে আসলে অনলাইন অফলাইন সেম কিনা। আবার অনলাইন অনেকটা বের হয়ে যায়, আমরা অনেক সময় বিষয়গুলো রিজয়েস করি, বাট সবসময় খুব সুখের বিষয় না, এটা খেয়াল রাখেন। দেখবেন, আচ্ছা যেমনই আপনি মনে করেন না কেন, ভালো খারাপ যাই হোক, ওটা আমি বলছি না। পয়েন্ট হচ্ছে যে কখনো কখনো দেখলেন যে কাউকে গালি দিয়ে দিল, কিন্তু মুমিনের স্বভাব না, স্বভাব, বিশেষ করে এমন মানুষ যিনি অনুসরণীয় টাইপের, গালি দিবেন, অশ্লীল অশ্লীল ভাবে দেবেন না। তো তখন আপনি বুঝবেন যে কিছু সমস্যা আছে। এরকম কিছু কিছু বিষয় দেখে দেখে বোঝা যাবে, বোঝা লাগে আর কি। আচ্ছা, তো তারপরে আসেন, পরে আমরা পরে ফ্যান্টাসিতে চলে যাই, যেটা হচ্ছে যে অনেক সময় আমাদের বোনেরা যেটা হয় যে বিয়ের ক্ষেত্রে এটা মনে করেন যে পারিবারিক জীবনে হয়তো দুঃখ কষ্ট এগুলো কিছু থাকবে না, এবং দুজন মিলে হয়তো 24/7 একদম পুরো রোমান্টিজমের মধ্যে থাকবো। এটা আমি এর আগে আসলে আলোচনার মধ্যে বলে আসি যে কিচ্ছু না, আপনি শুধু বাস্তব জীবনকে বাস্তবের মতো রাখেন, তাহলে হবে ইনশাল্লাহ।
যেখানে যতটুকু পাওয়ার পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওই অনুযায়ী আগান, ওই অনুযায়ী চিন্তা রাখেন। একদম ফুল টাইম এভাবে চিন্তা করে লাভ নাই। ওটা গল্প উপন্যাসে হয়, ব্যক্তি জীবনে আসলে হয় না। কারণ ব্যক্তি জীবনে অনেক দায়িত্ব থাকে, একজন ছেলের দায়িত্ব থাকে, একটা মেয়ের দায়িত্ব থাকে। আহ, এগুলো আসলে একদম সব আদায় করার পরে সেভাবে হয়ে ওঠে না। আমি আপনাদের মনে হয় বলেছি একটু আগে যে ইভেন আপনি যদি একটা নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি করেন, তারপর হবে না, তারপর হবে না। তারপর যখন বাবু আসবে তখন তো শেষ। তখন একদম দেখবেন যে আম, একটা ভালো পরীক্ষার উপর দিয়ে যেতে হবে। হ্যাঁ, তখন জীবনে সবকিছু বাবু ক্যান্ডি হয়ে যাবে। তো স্বাভাবিক, যেভাবে ভাবছেন এভাবে তো হবে না, অনেকে যেরকম ভাবেন আর কি। তাই জন্য এটাকে প্র্যাকটিক্যাল জীবনের যেরকম হওয়ার কথা ভাবে ধরেন, ইনশাআল্লাহ তাহলে সহজ হবে। এবং এই ক্ষেত্রে যেটা হয় যে অনেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারগুলোকে একটু দেখেন। দেখেন ওখান থেকে আমাদের শিক্ষার উপকরণ আছে, অবভিয়াসলি শিক্ষার উপকরণ আছে। তবে এখানে আপনাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হলো, যেসব বর্ণনা আমরা দেখি এগুলো মানে ডে টু ডে বর্ণনা না। কিছু কিছু বর্ণনা যেখান থেকে আমাদের শিক্ষার উপকরণ আছে, এগুলো বলা হয়েছে। কারণ হাদিস বর্ণনার একটা, এটা হলো একটা বিষয়। আপনি দেখবেন যে আল্লাহ রাসূল তো এত বছর কথা বলেছেন, লাখ লাখ হতেও এত তার বর্ণনা না। এর কারণ হচ্ছে যে একবার যখন একটা মাসালা, একটা বিষয় চলে আসে, শেষ। ওই বিষয়ে আরেকটা বর্ণনা ওনারা উল্লেখ করতেন না, প্রয়োজন নাই, একই answer। আর যেটা প্রয়োজনীয় এর বাইরে কথা বলতেন না। হাদিসের সাধারণত দেখবেন এইভাবে বর্ণনা করা হয়। তো এই জন্য সবকিছু তো আর আসে নাই, যেগুলো উল্লেখযোগ্য, যেখান থেকে কিছু শেখার উপকরণ আছে, সেগুলো এসছে। আপনার খেয়াল রাখতে হবে যে আল্লাহ রসুল যখন আয়েশা রাদিয়াল্লাহু বিয়ে করেন, তখন তার বয়স ছিল অনেক কম, মাত্র 7 বছর। যখন বাড়িতে তুলে আনেন তখন তার বয়স 9 বছর। যখন আল্লাহ রসুলের মৃত্যু হয় তখন তার বয়স 18 বছর। যেটা হচ্ছে আপনার সহিহ মুসলিমের 1422 নম্বর হাদিস অনুযায়ী। তো যেই বয়সে মানুষের বিয়েও হয় না ইউজুয়ালি এখনকার হিসাবে, সেই বয়সে উনি কিন্তু বিধবা হয়ে গেছেন। কাজেই ওনার বিয়ে হয়েছে আরো আগে, মানে সেই সময় ওনার বয়স অনেক কম ছিল। আপনারা জানেন যে তিনি ইভেন পুতুল দিয়ে খেলতেন, এরকম বিভিন্ন বর্ণনা আছে। তো কাজে ওই বয়সের একজন নারী এবং তার স্বামী আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের বয়স কত তখন? 52 বছর। 52 বছর। তো 52 বছর একজন ব্যক্তি, তিনি, তার এত অল্প বয়সে একজন স্ত্রী, তো তাকে সেভাবে নার্চার করেছেন যে ওই বয়সে একটা মেয়েকে করা উচিত, সেটা তিনি ভাবে করেছেন। আমাদের ক্ষেত্রে তার এটা হচ্ছে না। এখন আমি ধরেন কথার কথা, আমি একজন বোন, তার বয়স যদি 25 26 হয়, আর উনি যদি ওইভাবে আশা করেন, আসলে ওইভাবে হবেও না। True। আর আরেকটা বিষয় খেয়ালও রাখেন যে কাউন্টার পার্টের একটু বিষয় আছে। আপনার কাউন্টার পার্ট যদি আপনার খুব কাছাকাছি বয়সের হয়, আপনার মতোই বিহেভিয়ার আসবে। আবার আপনি যদি একটু বেশি বয়সে বিয়ে করেন, তখন আপনাকে হয়তো একটু ছোট হিসেবে স্নেহ করবে। এখানে একটা পার্থক্য আছে। কিন্তু সেক্ষেত্রে আবার বেশি বয়সের ক্ষেত্রে ওই যে রোমান্টিসিজম, ওইটা আবার খুঁজে পাবেন না। এগুলো কিছু ইস্যু আছে। তো এই জন্য আমি যেটা বলেছি যে একটা বাস্তবসম্মত জীবনযাপন জরুরি, এই চিন্তা রাখা। যে হুবহু ওইরকম তো আমরা পাবো না। আর ওনার একটা ব্যাপার ছিল, ওনার স্বামীর একটা ব্যাপার ছিল, সেই সেই সময়ের একটা ব্যাপার ছিল, সিচুয়েশনের একটা ব্যাপার ছিল, অনেকগুলো বিষয় আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো যে এতজন স্ত্রী ছিল, তিনি কিন্তু বাকি স্ত্রীদের সাথে এরকম সব ক্ষেত্রে ব্যবহার করেন, কারণ তাদের বয়স তার থেকে বেশি। এবং আপনারা দেখবেন যে কয়েকজন স্ত্রীকে যখন বিয়ে করেছেন, তাদের বয়স আই থিঙ্ক 20-এর ঘরে ছিল বেশ কয়েকজন স্ত্রী। মানে অনেকে শুনে যায় আয়সা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু তার ইয়ে ছিলেন, একমাত্র কুমারী স্ত্রী, মনে করেছেন বাকিদের বয়স মনে হয় 40-50, এরকম তো না, বাকিদের বয়স কিন্তু 20-এর ঘরে। কিন্তু ওইরকম বেশ কয়েকজনের বয়স ছিল 20-এর ঘরে, কিন্তু ওইভাবে ব্যবহার করে না যেটা আয়সা রাদিয়াল্লাহু সাথে করেছেন। কারণ আয়সা রাদিয়াল্লাহু তাআলার বয়স অনেক কম ছিল, এই হিসাবে অন্য কি করেছেন। কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা কিছু জিনিস কিরকম, যেমন স্ত্রী মনে রক্ষা করা, স্ত্রীর বয়স অনুপাতে ব্যবহার করা, তারপর হচ্ছে স্ত্রীকে সহায়তা করা। দুঃখিত, আমার একটু গলার সমস্যা আছে, ল্যারিনজাইটিস বলে, এই জন্য আমার খুব দ্রুত ইয়ে ধরে যায়। বেশিক্ষণ কথা বলে একটু অস্পষ্টতা চলে আসে। আচ্ছা, তারপর আসেন স্ত্রীকে সহায়তা করা, স্ত্রীর চাহিদাকে পূরণ করা, স্ত্রীর সাথে একটু দুষ্টামি করা। এই বিষয়গুলো শিক্ষা কিন্তু আমরা এখান থেকে পাই, আলহামদুলিল্লাহ। শুধু আমাদের বোঝার বিষয় হচ্ছে যে ভাই ফ্যান্টাসি চিন্তা না করা, যথাসম্ভব রিয়েলিস্টিক চিন্তাধারার মধ্যে থাকা। আচ্ছা, তারপরে আসেন আহ আমি যেটা বলছিলাম যে দেখা যাবে যে অনেকে চিন্তা করেন যে পারিবারিক জীবন হয়তো একদম দুঃখ টুকু থাকবে, আমাদের আসলে হয় না। যেটা আমি এর আগে অন্য প্রসঙ্গে বলে এসেছি, ওটা নিয়ে আমার আপাতত আর যাওয়ার দরকার নেই। এবং এখানে একটা বিষয় আপনাদের বলি, যে অনেকে যেমন মনে করছেন যে আমি হয়তো বিয়ে করে একদম ভালোবাসা দিয়ে সব পরিবেশ বদলে ফেলবো, শ্বশুর বাড়িকে একদম আমার নিজের মন মতো করে ফেলবো। এটা সবসময় হয়তো হবে না। সবসময় মনে রাখতে হবে যে আহ উম, মানুষের দুইটা সিচুয়েশন হুবহু এক হয় না। মানে একটা হচ্ছে আমার নিজের বাড়ি, কিন্তু আমার নিজের বাড়ি। আবার আমার
আরেকটা, আরেক জায়গায় যখন যাবো এটা আরেকরকম হবে। আমি আমার নিজের একটা মজার কথা বলি। ধরেন আমি যখন বিয়ে করেছি, খুব স্বাভাবিকভাবে আমার জীবনে আমার ওয়াইফের একটা প্রবেশ ঘটেছে, সে আমার জীবনে এসেছে। আমার যে ব্যক্তি জীবনের কি বলবেন, কিছু প্রাইভেসির বিষয় আছে অনেক ক্ষেত্রে, এগুলো তো আমার ছেড়ে দিতে হয়েছে। অর্থাৎ আমাকে আমার নিজের কমফোর্ট জোনটা ভাঙতে হয়েছে, এবং এর ফলে সে এখানে আসতে পেরেছে। আবার তার সাথে যে আমার রিলেশন, এটা আগাতে পেরেছে এই জন্য যে সে তার কমফোর্ট জোনের অনেকটা আমাকে জন্য ছেড়ে দিয়েছে। তো পারস্পরিক এই ছাড়ের ফলে কিন্তু একটা মানুষের জীবন আসলে আগে আমাদের নিজেদের কমফোর্ট জোন গুলোকে আমাদেরকে ভাঙতে হয়, ছাড়তে হয়। তো ছেড়ে দিলাম। আপনি যখন শ্বশুর বাড়ি যাবেন, সেখানে হাজবেন্ডের জন্য যেমন ছাড় দিবেন, ওখানকার পরিবারে ওখানে যারা আছেন তাদের জন্য কিছু কিছু ছাড়ের বিষয় আছে। সেমলি ওখানে যারা আছে তাদেরও এটা জরুরি যে তারা, একজন নতুন একজন অতিথি এসে বাসায়, তার জন্য আমরা কিছু কমফোর্ট জোনের, আমাদের যে কমফোর্ট জোনটা আছে অনেক বেশি আমরা ছাড় দিব, যেন আমরা একটা একটা উম, সুন্দর পরিবার করতে পারি। আমাদের এখানে সমস্যা হচ্ছে কেউ কারো কমফোর্ট জোনে ছাড় দিতে চায় না, প্রত্যেকে নিজের কমফোর্টটাকে ধরে রাখতে চায়, নিজের সবকিছুর মধ্যে পজিটিভনেসটা অনেক বেশি। আমি জানি না, সম্ভবত আমাদের জাতিগতভাবে পজিটিভনেসটা অনেক বেশি। আপনি দেখবেন যে কেউই তার নিজের জিনিসে কোনো ছাড় দিতে চায় না। তো ওইটা ধরে রাখার ফলে যেটা হয়েছে, শাশুড়ির সাথে দ্বন্দ্ব হয় বা স্বামীর সাথে দ্বন্দ্ব হয়, একজন একজনের সাথে আপনি দেখবেন দ্বন্দ্ব টন্দ্ব হয়। আমার মনে হয় এটা অনেক অনেক অনেকাংশে এটাকে কমিয়ে আনা সম্ভব। আমি বলবো না একদম বিলুপ্ত করা সম্ভব, বাট অনেকাংশে কমিয়ে আনা সম্ভব, যদি উভয় দিক থেকে ছাড় থাকে। আর যদি ছাড় না থাকে তাহলে আসলে কখনো এটাকে সলভ করা সম্ভব না। কিন্তু আপনি যদি এই চিন্তাটা অন্তত মনে রাখেন, মাথায় রাখেন যে এটা খুবই ন্যাচারাল, যে ওখানে কি হয়তো 100% মিলবে না, বাট আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আমার পক্ষ থেকে ছাড় দিব। আর এবং যতটুকু পাবো আল্লাহ তাআলার উপর তুষ্ট থাকবো, তো ইনশাআল্লাহ তাআলা আপনি দেখবেন আপনি ভালো থাকতে সক্ষম হবেন। এখানে আমি একটা হাদিস আপনাদেরকে বলি। ইমাম ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা হাসান সনদে একটা হাদিস উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কুন কানিআ তাকুন আশকারান নাস, তুমি অল্পে তুষ্ট হও, তুমি অল্পে তুষ্ট হও, তাহলে তুমি লোকদের মাঝে সর্বোত্তম কৃতজ্ঞ হতে পারবে। সবচেয়ে বেশি কৃতজ্ঞ হতে পারবে তুমি কখন? যদি তুমি অল্পে তুষ্ট হও। অল্পে তুষ্টি এত গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের মধ্যে অল্পে তুষ্টিটা কম। অল্পে তুষ্টি কম থাকার কারণে আপনি দেখবেন যে মানুষের মধ্যে অনেক ধরনের সমস্যা তৈরি হয়, এবং এগুলো সমাধান হয়। তো এই অল্প তুষ্টি নিয়ে বিষয়টা মাথায় রাখেন, শুধু পারিবারিক জীবনে না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইনশাআল্লাহ তাআলা ভালো থাকতে পারবেন। এবং এক্ষেত্রে সর্বশেষ একটা পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে দেখেন, কম্পারিজন থেকে বাঁচান। কম্পারিজন থেকে বাঁচতে হবে। মানুষ যখন কম্পারিজনে ঢুকে যায়, মানুষের জীবনের সুখ শান্তি নষ্ট হয়ে যায়। এই যে দেখবেন যে ছেলে মেয়ে হয়তো আলহামদুলিল্লাহ যা করেছে সেটা ভালো রেজাল্ট করেছে, বাবা মা কম্পারিজনে ঢুকে গিয়ে মানসিকভাবে অশান্ত হয়ে যায়, যে অমুকের ছেলে এই করেছে, অমুকের মেয়ে এই করেছে, সে এই করেছে, সে ওই করেছে। এই যে একটা কম্পারিজনে ঢুকে গেল, তখন তার নিজের জীবনের আনন্দ তো শেষ, সন্তানের জীবনের 12টা বাজিয়ে দেয়। একটা ফ্যামিলি আলহামদুলিল্লাহ ভালো চলছে, ধরেন ফ্যামিলির ইনকাম হলো 40,000। আমাদের বাজারে এখন তো অবস্থা আমরা জানি, তারপরে মনে করেন আলহামদুলিল্লাহ খেয়ে পরে ভালো চলছে, হয়তো সেভিংস নেই, ভালো আছে, মানসিক কোনো সমস্যা নেই। হঠাৎ করে হলো কি, কম্পারিজনে পড়ে গেল, যে অমুক তো এত কামাচ্ছে, এই করছে, সে করছে, তুমি কি করলা। তখন মানুষের জীবনে অশান্তি চলে গেছে। এই যে কম্পারিজন জিনিসটা এই জন্য অনেক খারাপ। এটা আমি তো আর্থিক দিকে দেখালাম, আপনি যদি দিনই দেখেন সেখানেও পাবেন। মনে করেন ধরেন একজন বোন, তার হাজবেন্ড আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল হারাম মেনটেন করে, বাস আলহামদুলিল্লাহ। হয়তো সে অনেক নফল নামাজ পড়ছে না, হয়তো সে অনেক ইলমি কোর্স করছে না, সো হোয়াট, সে আর দিন তো পালন করছে আলহামদুলিল্লাহ। এখন উনি এরকম চিন্তা করলেন যে না, অমুকের জামাই আছে, সে মাশাল্লাহ অফিস টফিস করেও খুব ভালো ভালো কোর্স করছে, এই করছে ওই করছে, অনেকগুলো সার্টিফিকেট পেয়েছে, বা অনেক দিন পালন করে, এই 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 এই, এবং সে কম্পারিজনে পড়ে গিয়ে তখন মানসিকভাবে সে কি পড়বে, কষ্টের মধ্যে পড়ে যাবে, অস্থিতিশীলতার মধ্যে চলে আসবে। একই রকম ভাবে একটা ছেলেরও এরকম হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। এই কম্পারিজন জিনিসটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে হতে পারে। হতে পারে যে অমুকের অনেক অমুকের ওয়াইফের রান্না ভালো, আমার ওয়াইফের রান্না এত ভালো না, তখন এরকম। আবার অমুকের, আবার মানুষ কি করে গল্প করে যে আহ তমুকের বউ এরকম ভালো, এই করে, সেই বিষয়ে ভালো, সে সে ওই বিষয়ে ভালো।
তো এর এর ফলে যেটা হয় যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এটা যথাসম্ভব চেষ্টা করতে হবে যেন এই ধরনের বিষয় থেকে বেঁচে থাকেন। যদি এটা থেকে আপনি ইনশাআল্লাহ তাআলা বেঁচে থাকতে পারেন, তাহলে অনেক ধরনের পেরেশানি আপনার এমনিই কমে যাবে। এমনি কমে যাবে। যদি আপনি এই মুসিবত থেকে তুলনামূলক বেঁচে থাকতে সক্ষম হন এবং এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্কবাণী দিয়ে গেছেন যে অনেকগুলো কিতাবে এই হাদিসটা এসছে। আপনারা শুনে থাকবেন। সেটা হচ্ছে কি আল্লাহ রাসূল কি বলেছেন? তিনি বলেছেন আ যেমন একটা রেওয়ায়াতে এভাবে আছে যে আল্লাহ রাসূল এটা ওসিয়ত করেছেন। সেটা কি? যে আনজুরা ইলা মান হুয়া আসফালা মিন্নি। যে আমার থেকে নিচে আমি যেন তার দিকে দেখি। ওয়ালা আনজুরা ইলা মান হুয়া ফাওকি। এবং যে আমার উপরে আমি যেন তার দিকে না দেখি। এর মানে হচ্ছে এই যে কম্প্যারিজন থেকে বাঁচা। অর্থাৎ আপনি সবসময় দেখবেন যে আলহামদুলিল্লাহ আমি তো এর থেকে ভালো আছি। আপনি হয়তো যতটুকু ইকোনমিক্যাল সলভেন্সি চেয়েছেন, হয়তো পান নাই। কিন্তু আপনার থেকেও খারাপ অবস্থায় আছে মানুষ। মানুষ বস্তিতে আছে, মানুষ রাস্তায় আছে। এই যে শীতকাল আসতেছে অনেক ছোট, ছোট বাচ্চা আছে। তাদের একটা হয়তো জ্যাকেটও নাই, একটা সোয়েটারও নেই। সুবহান কি একটা অবস্থা। আল্লাহ তাআলা আমাদের দেশের অবস্থাটা ঠিক করে দিন আমিন। তো এরকম আছে। যেখানে হয়তো আলহামদুলিল্লাহ আমাদের অনেকের হয়তো এই অবস্থা যে আমরা হয়তো সিলেক্ট করছি যে আজকে এটা পড়বো না ওটা পড়বো। আছে তো। এরকম। তো বিভিন্ন ক্ষেত্রে যখন এরকম সমস্যায় আপনি পড়বেন, তখনই দেখবেন যে আপনার থেকে নিজে কে আছে এদিকে খেয়াল রাখেন। তাহলে মনে একটা প্রশান্তি পাবেন। একটা মানুষ অসুস্থ হতে পারে। অসুস্থের কোনো সীমা পরিসীমা নাই। তার থেকেও ভয়ানক অসুস্থ মানুষ আছে দুনিয়াতে। তার থেকেও ভয়ানক অসুস্থ মানুষ আছে দুনিয়াতে। এবং ওইটাকে যখন সে দেখবে তখন সে মনে করবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছেন, এই অবস্থা থেকে বাঁচিয়ে রাখছেন। তো এই হাদিসে একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষার উপাদান আছে আমাদের। যখন আপনি নিচের দিকে দেখবেন, স্বাভাবিকভাবে আপনি মানসিকভাবে ভালো থাকবেন। আর যদি না করেন এটা, আপনি যদি খালি উপরের দিকে তাকান, তাহলে আপনার মধ্যে কি হবে? আপনার হুতাশ আসবে, আপনার খারাপ লাগবে। যে আরে এটা পেলাম না, ওইটা পেলাম না, অমুক এটা পেলো, তমুক এটা পেলো, এইভাবে হবে। পরে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এটা করবেন না। সাংসারিক জীবনেও সেমই। অমুকের বোন, অমুকের জামাই অনেক ভালো বা অমুকের বউ অনেক ভালো। ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো। আল্লাহ তাআলা বারাকা দিক আমিন। ওতে আমার কি? আমি তো আর তাকে পাচ্ছি না। আমরাই। আমরা আমাদের পরিবারে ভালো থাকি। আমরা নিজেরা যেমন আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বারাকা দিক। কিছু জায়গায় হয়তো কম আছে। ধরুন সবারই পরিবারে কিছু না কিছু কমতি থাকে। আমাদেরটা ধীরে, ধীরে ঠিক করে দেন। দোয়া করি, চেষ্টা করি। আসো আমরা যেগুলো আমাদের মধ্যে সলভেবল আমরা নিজেরা মিলে আলাপ আলোচনা করে সলভ করি ব্যাস এই। আরেকজনের থেকে শুনছেন দোয়া করে ছেড়ে দেন। ওইটা নিয়ে আপনি মাথা ঘামাবেন না। কার কত রুচি, কে কত পরিষ্কার, কে কি এই সেই কোন দরকার নেই। যেটা আপনার জন্য দরকার আপনি অতটুকুর মধ্যে থাকেন। কারো গল্প শুনলে তার জন্য শুধু দোয়া করেন। আল্লাহ তাদের বারাকা দেন যেন বদনজর না লাগে। এই খতম। এর বেশি দূর যাওয়ার দরকার নেই। তাহলে ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে পারিবারিক জীবনে আপনি ভালো থাকছেন, শান্তিতে থাকছেন, সুখে থাকছেন। তো এই হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ আজকে আলোচ্য বিষয় নিয়ে মোটামুটি আলোচনা। আমি তো ১ ঘন্টা আলোচনা করব ভেবেছিলাম। আল্লাহ শুকরিয়া অনেক দূর আলোচনা হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলো দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করেন আমিন। যা, যা ভুল বলেছি তা আমার নিজের নফসের দোষ, ত্রুটি এবং শয়তানের ওয়াসওয়াসা আল্লাহ তাআলা মাফ করে দেন। আর যা, যা সঠিক তা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা তা কবুল করেন এবং আমাদেরকে সবাইকে ইহকাল এবং পরকালে এর দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।